আচ্ছা, সো যারা আছে তাদেরকে নিয়ে আমরা শুরু করি, বাকিরা আস্তে আস্তে হয়তো জয়েন করবে অথবা পরবর্তীতে আমাদের রেকর্ড হচ্ছে স্ক্রিন, সেখান থেকে দেখে হয়তো তারা কাজ করতে পারবে। তো লাস্ট ক্লাসে আমরা একটা স্পেক শিট লেকরাতে ড্রাফটিং থেকে শুরু করে প্যাটার্ন এবং গ্রেডিং পর্যন্ত করেছিলাম, তাই না স্যার? মনে আছে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। রেসপন্স করতে হবে, তো রেসপন্স না করলে তো বুঝি না আপনারা আছেন কি নাই। বললাম যে লাস্ট ক্লাসে যে আমরা একটা স্পেক শিট থেকে প্যাটার্ন এবং হচ্ছে গ্রেডিং করেছিলাম, মনে আছে সেটা? জি স্যার। ওকে, সো আমরা বলেছিলাম যে সেম স্পেক শিটটাই আমরা হচ্ছে গারবারে আবার সেটাকে ড্রাফট করব। সো আমাদের সেই স্পেক শিটটা আমাদের স্ক্রিনে আছে। এখন সেই স্পেক শিট থেকে আমরা হচ্ছে গারবারের সেই প্যাটার্ন সলিউশনটা দেখব। তো আমি ডিরেক্টলি অফিসের পিসির সাথে কানেক্ট হয়েছে আমি আমার পিসি থেকে টিম ভিউয়ার দিয়ে। তো আহ, আমি সেখানে দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদেরকে পরবর্তীতে সরি, আমি হচ্ছে আপনাদের যে ফেসবুকে মেসেঞ্জারে যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাদের যে ল্যাবের যে ইনস্ট্রাক্টর স্যার আছেন আপনাদের, তো উনাকে হচ্ছে আমি অ্যাড করে দিব, সাইফুদ্দিন সাহেব, উনাকে অ্যাড করে দিব। আপনারা উনার কাছ থেকেও এই টিম ভিউয়ার আহ, দিয়ে উনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে হচ্ছে অফিসের পিসির সাথে প্র্যাকটিস করতে পারবেন। প্রসেসটা কি, আপনি হচ্ছে একটা টিম ভিউয়ার একটা ছোট্ট একটা অ্যাপস আছে, আই মিন সফটওয়্যার আছে, টিম ভিউয়ার। তো সেটাকে যদি আপনি হচ্ছে আহ, আপনার পিসিতে ইনস্টল করে নেন, সো ইনস্টল করে নিলে তারপর হচ্ছে সেখানে আপনার একটা আইডি জেনারেট হয়ে যাবে, পাসওয়ার্ডও জেনারেট হয়ে যাবে। তো সেম অফিসের পিসিরও একটা আইডি পাসওয়ার্ড আছে। আপনি যখন টিম ভিউয়ার আপনারটা ওপেন করে যখন কানেক্ট দিবেন, কানেক্ট দিলেই হচ্ছে সেখানে আইডি চাইবে, তখন অফিসের সাইফুদ্দিন সাহেব যে আইডি পাসওয়ার্ড দিবে সেই আইডিটা আপনি আপনার এখানে দিয়ে দিবেন কপি করে, তারপর কানেক্ট দিবেন। তারপর হচ্ছে ওখানকার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন, তাহলে আপনি ওই আমাদের ল্যাবের পিসি গুলো যে যে পিসিটার আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে আপনি সেটা অপারেট করতে পারবেন। সেইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি ঘরে বসে থেকেই। আর হচ্ছে এছাড়াও আমি আপনাদেরকে হচ্ছে আমরা আরো একটু আগাই নেই, কোর্স আরো দুই তিনটা কোর্স ক্লাস আমরা করে নেই। তারপর হচ্ছে আমি নিজেই একদিন ইউনিভার্সিটিতে থেকে আপনাদেরকে ল্যাবের পিসি গুলোর সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখানে প্র্যাকটিস করবেন। স্যার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন কি আমার স্ক্রিনে কোন স্প্রেডশিট দেখা যায়? জি স্যার। দেখা যায়। ওকে, সো আমরা এই স্প্রেডশিটটাই লাস্ট ক্লাসে সলভ করেছি। লাস্ট ক্লাসের ওই সলভিংটার কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আমি? না স্যার। না স্যার। ওকে, তাহলে আজকের অ্যাসাইনমেন্ট থাকবে কিন্তু। তো আমি হচ্ছে এই স্প্রেডশিটটাই সলভ করব। আমি টিম ভিউয়ার দিয়ে অলরেডি অফিসের যেই মাস্টার পিসিটা আছে সেটার সাথে কানেক্টেড হয়ে আছি। সো হিয়ার ইজ দ্য নেম, টিম ভিউয়ার। আপনারা একটু নোট করে রাখেন, এটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করে নিয়ে আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে সাইফুদ্দিন সাহেবকে অ্যাড করে দিব। তারপর সেখানে সাইফুদ্দিন সাহেবের কাছে রবিবার থেকে বৃহস্পতিবার এই সময়গুলোতে ৯টা থেকে ২টার মধ্যেই আপনারা ওনার সাথে কথা বলে একটা পিসির আইডি পাসওয়ার্ড নিয়ে আপনারা সেখানে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। সো এই হচ্ছে টিম ভিউয়ার, এটা দিয়ে আপনারা হচ্ছে কানেক্টেড হবেন। তো আমি কানেক্টেড হওয়ার পর এই হচ্ছে অফিসের পিসির মানে আই মিন সরি ল্যাবের পিসির যে মাস্টার পিসিটা আছে, টিচাররা যেটাতে বসে প্র্যাকটিস করে, তার ডেস্কটপটা আমরা দেখতে পাচ্ছি। সো আপনাদের কি মনে আছে কিছু যে আমরা যেভাবে শুরু করেছিলাম? আমরা 4টা ক্লাস করেছিলাম এবং সেখানে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, প্যাটার্ন করেছিলাম, তারপর আমরা হচ্ছে মার্কারও দেখাইছিলাম। গ্রেডিংটা মনে হয় দেখানো হয়নি। কিছু মনে আছে কি গারবার সম্পর্কে? স্যার ভুলে গেছি।
একটু রিভাইজ করলে আর কি মনে পড়বে। না, রিভাইজ তো করবই, বাট আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে স্যার একদম শুরু থেকেই আমরা যাব। আমরা একদম প্যাটার্ন ড্রাফটিং এর শুরু থেকেই আমরা আপনাদেরকে দেখাবো টোটাল প্রসেসটা। তাহলে আমরা হচ্ছে প্রথমেই একটা স্টোরেজ এরিয়া ক্রিয়েট করতে হবে। স্টোরেজ এরিয়া কেন ক্রিয়েট করতে হবে? যেন হচ্ছে আমি আমার প্যাটার্নটা যেখানে করব সেটা যেন সেভ করে রাখতে পারি। গার্বারের স্টোরেজ এরিয়া আপনি কখনো পিসির স্টোরেজ এরিয়াতে পাবেন না, সেটা আমরা জানি। যে দিস পিসি থেকে আমরা যদি ডাবল ক্লিক করে আমরা তার ড্রাইভগুলো ওপেন করি, এই ড্রাইভগুলোতে আপনি গার্বারের স্টোরেজ পাবেন না। আপনাকে আলাদা করে স্টোরেজ এরিয়া ক্রিয়েট করতে হবে গার্বারের লঞ্চ প্যাডে যেয়ে। গার্বারের ভিতরে ঢুকে সেখানে স্টোরেজ এরিয়া ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে গার্বারের একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, জি গ্রেডিং কালার দিয়ে জিটা কালার করা আছে। এটাকে গার্বারের লঞ্চ প্যাড বলা হয়। এটা হচ্ছে গার্বারের লোগো। এখানে আমরা যখন একটা লেফট ক্লিক করব তখন গার্বারের এই যে অপশনটা আসতেছে গার্বার, সেটাকে আমরা বলছি গার্বারের লঞ্চপ্যাড। যদি কারোর এখানে টাস্ক বারে গার্বার না থাকে তাহলে হচ্ছে এই যে সার্চ বারে যেয়ে আপনি গার্বার লিখলে সেই গার্বারটা চলে আসবে। এই যে গার্বার লঞ্চপ্যাড, এখানে আমি যখন লেফট ক্লিক করব মাউসের তখন সে এরকম লঞ্চপ্যাড ওপেন হবে। সো এই লঞ্চপ্যাড থেকেই হচ্ছে আমাদেরকে একটা স্টোরেজ এরিয়া, মানে এই লঞ্চপ্যাড থেকেই আমরা হচ্ছে আমার প্যাটার্ন রিলেটেড, গার্বার অপারেটিং রিলেটেড যে জায়গাগুলোতে যাওয়া দরকার আমরা এখান থেকেই যাব। এই যে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি 5টা বাটন আছে। এই 5টা বাটন 5 ধরনের কাজ করে। তো আমরা হচ্ছে একদম 4 নাম্বার যে বাটনটা, আমরা এইটার ডিটেইলস নিয়ে আমরা আগেও কথা বলেছি। সো আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা সেটা ড্রাফটিং এ চলে যাব। তো এই যে ৪ নাম্বার যে বাটনটা, এই যে এখানে ১ নাম্বার বাটন, ২ নাম্বার বাটন, ৩ নাম্বার বাটন, ৪ নাম্বার বাটন, ৫ নাম্বার বাটন, এরকম ৫ টা বাটন আছে। সো আমি ৪ নাম্বার বাটনে গেলাম। ৪ নাম্বার বাটনে গেলে ৪ নাম্বার বাটনে যখন আমি লেফট ক্লিক করব, অবশ্যই লেফট ক্লিক। কোথাও যদি রাইট ক্লিক করতে হয় আমি বলবো। আর এছাড়া যখন ক্লিক বলে যাই তখন ততক্ষণ বুঝবেন আমি লেফট ক্লিকের কথা বলছি। তাহলে এই যে ৪ নাম্বার বাটনে গেলাম। ৪ নাম্বার বাটনে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি একুমার্ক এক্সপ্লোরার। এটার নাম হচ্ছে একুমার্ক এক্সপ্লোরার। ৪ নাম্বার বাটনে যখন আপনি আসবেন, এই যে ৪ নাম্বার বাটনে যখন আমি প্রেস করেছি তখন একুমার্ক এক্সপ্লোরার পেয়েছি। এই একুমার্ক এক্সপ্লোরার যখন আমি ডাবল ক্লিক করব, ডাবল লেফট ক্লিক করব, তখন সে একটা ইন্টারফেস আমাকে দিবে। যেই ইন্টারফেসটা হচ্ছে এখানে ড্রাইভ গুলো আছে একদম লেফট সাইডে CDEF ড্রাইভ আছে। এই ড্রাইভে আপনি যেখানে প্যাটার্ন ক্রিয়েট করতে চান, যে ড্রাইভে ক্রিয়েট করতে চান আপনি সেই ড্রাইভে যেতে হবে। আমরা জানি এখানে যদি কোনো ড্রাইভ না থাকে, ফর এক্সাম্পল CDEF কোনো ড্রাইভ যদি না থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে ইউজার রুট দেয়া নাই। মানে হচ্ছে এখান থেকে যদি মনে করেন আমি DEF এর কোনো ড্রাইভটা দেখতে চাই না বা নাই, বা আমি একটা ড্রাইভ নিছিলাম স্যার, যেমন আমি হচ্ছে এটা একটু দেখাই। আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এটাকে ডাউন করে দেই। আমি দিস পিসিতে যাব। দিস পিসিতে এই হচ্ছে আমার ড্রাইভগুলো। যেই ড্রাইভে ইউজার রুট, গার্বারের ইউজার রুটটা কপি করে দেয়া আছে, সেই ড্রাইভগুলোই হচ্ছে ওখানে দেখা যাবে। যেমন আমি সি ড্রাইভে যাই। সি ড্রাইভে দেখেন ইউজার রুট নামের একটা ফোল্ডার আছে। দেখা যায়? স্যার শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এই ইউজার রুট থাকলেই কেবল একটা ড্রাইভ ওখানে শো করবে। যেমন সি ড্রাইভে ইউজার রুট আছে। আমি একটু ডি ড্রাইভে দেখবো যে ডি ড্রাইভে ইউজার রুট আছে কিনা। ডি ড্রাইভ, আমি ডি ড্রাইভ ওপেন করছি। এখানেও ইউজার রুট আছে। আমি ই ড্রাইভে দেখি ইউজার রুট আছে কিনা। এখানেও ইউজার রুট আছে।
আমি এফ ড্রাইভে যাই। এফ ড্রাইভে গেলে দেখবো এখানেও ইউজার রুট আছে। এখন এইখান থেকে যদি কোনো জায়গায় আপনি ইউজার রুট ফেলে দেন, ডিলিট করে দেন, তাহলে এই ড্রাইভটা ওখানে আর দেখতে পাবেন না আপনি। আমি ফর এক্সাম্পল ইউজার রুটটা এই এফ ড্রাইভ থেকে ডিলিট করে দেই। সিলেক্ট করেছি, রাইট ক্লিক করেছি, আমি ডিলিট করে দিলাম। সেটা ডিলিট হয়ে যাচ্ছে। সো আমার এখানে ইউজার রুট আর নাই। আমি তাহলে স্যার আমরা দেখতে পেলাম যে সি, ডি, ই, এফ ৪ টাতে ইউজার রুট ছিল। এখন এফ ড্রাইভ থেকে আমি ইউজার রুটটা ফেলে দিয়েছি। চলেন আমরা এখান থেকে কেটে বের হয়ে যাই, আবার লঞ্চপ্যাডে যাই। লঞ্চপ্যাড থেকে ৪ নাম্বার বাটন থেকে ইকোমার্ক এক্সপ্লোরারে যাই। এখানে দেখেন এবার আর এফ ড্রাইভ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার? না স্যার। এফ ড্রাইভটা আর এখানে দেয়া নাই। তার কারণ হচ্ছে এফ ড্রাইভে ইউজার রুটটা নাই। তাহলে আমি যদি আবার এফ ড্রাইভে ইউজার রুটটা কপি পেস্ট করে দিয়ে দেই, তাহলে হচ্ছে এফ ড্রাইভটা এখানে দেখা যাবে। সো আমি চলেন যাই আবার কপি পেস্ট করে দিয়ে আসি। তাহলে আমি সি, ডি, ই যে কোনো জায়গা থেকে কপি করতে পারি। তো আমি সি ড্রাইভ থেকে ইউজার রুটটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, কপি করলাম। এবার আমি সেটাকে এফ ড্রাইভে এসে পেস্ট করে রাইট ক্লিক করে আমি সেটাকে পেস্ট করে দিছি। সে পেস্ট হচ্ছে। এটা হয়ে গেলে আমরা সেখানে অ্যাপ ড্রাইভটাকে দেখতে পাবো। স্কিপ। ওকে, সো ইউজার রুট এখানে পেস্ট হয়ে গেছে। আমরা আবার লঞ্চ প্যাডে যাই। লঞ্চ প্যাডে গেলাম, ৪ নাম্বার বাটন, ৪ নাম্বার বাটন যে ইকোমার্ক এক্সপ্লোরারে গেলাম। এবার দেখেন অ্যাপ ড্রাইভ কিন্তু দেখাচ্ছে সিডিইএফ, এফ ড্রাইভ দেখাচ্ছে। তো যাই হোক স্যার, এইভাবে আমরা কোনো ড্রাইভ যদি এখানে অ্যাবসেন্স থাকে বা কোনো ড্রাইভকে যদি এখান থেকে ডিলিট করে দিতে চান, তাহলে এই প্রসেসে ইউজার রুটটা কপি করে দিবেন অথবা ফেলে দিবেন। তাহলে আমরা চলেন আমরা এখন একটা ড্রাইভে যাই। আমরা ডি ড্রাইভে যাব। এই ডি ড্রাইভে গিয়েছি মানে হচ্ছে আমি ডি ড্রাইভে হচ্ছে প্যাটার্নটাকে সেভ করব। আমি ডি ড্রাইভে আমি আমার কাজগুলোকে সেভ রাখতে চাই। তাহলে ডি ড্রাইভে আপনি রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে এইখানে এই খোলা জায়গায় এসে আমরা হচ্ছে রাইট ক্লিক করলাম মাউসের। রাইট ক্লিক করে নিউ, নিউর উপর মাউসটা শুধু রাখলাম। রাখার পর এখানে দেখেন V8 storage area, V9 storage area. These are the version of this software. So B9 storage area is more updated version. So we will select B9 storage area. আমরা V9 storage area এর উপর একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর তারা এখানে নাম চাইতেছে, আপনার ফোল্ডারটার নাম কি হবে। আমি এখানে লিখবো ডেফার্ড। আমি ডেফার্ড ক্যাড লিখলাম, ক্যাড 171। এখানে কোনো স্পেস দিবেন না, কোনো স্ল্যাশ স্টার এরকম কোনো সাইন দিবেন না। এখানে কোনো স্পেস হবে না, কোনো স্ল্যাশ হবে না। সো আপনি এখানে লিখে গেলেন ডেফার্ড ক্যাড 171। এটা লেখার পর আমি ওকে দিয়ে দিলাম। সো আপনার এই ফোল্ডারটা অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু চেক করি যে কোথায় আছে। একটু খুঁজতে হবে, খুঁজা বাইর করেন। এই যে দেখেন ডেফার্ড ক্যাড 171 নামের একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি এই ডেফার্ড 171 ডাবল ক্লিক করে দেন, সরি ডাবল লেফট ক্লিক করেন, সে ওপেন হয়ে গেল। এখানে যে অপশনগুলো আছে সেগুলো বাই ডিফল্ট এগুলো নিয়ে নিয়েছে। গারবারের ডিফল্ট এই অপশনগুলো সে নিয়ে নিবে। আপনি এখান থেকে ২ টা জিনিস এখানে আমরা বলেছিলাম আগে প্রথম দিকেও বলেছিলাম এইগুলোর কাজ কি। এখানে অ্যানোটেশন, ফর অ্যানোটেশন আপনি প্যাটার্নে কিছু লিখতে চাইলে বায়ারের নাম, স্টাইল বা মডেল নাম্বার লিখতে চাইলে এই অ্যানোটেশন এখান থেকে লিখতে পারবেন। এখানে লিমিট আছে যে কতটা ফেব্রিকের লিমিট হবে। তো এই বিষয়গুলো নিয়ে আগেও কথা বলেছি, এখন আর নতুন করে কথা বলতে চাই না।
আর এগুলো খুব আপাতত এখন দরকারও নাই। আপাতত ড্রাফটিং এবং হচ্ছে গ্রেডিং এবং মার্কার মেকিংটা জানতে পারলেই এনাফ। তো যাই হোক, এখান থেকে আপনাকে একটা রুল টেবিল জেনারেট করে দিতে হবে। রুল টেবিল মানে হচ্ছে সাইজ চার্ট। আপনারা যেমন লেকচারে করেছিলেন এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। সো সেরকম একটা সাইজ চার্ট আপনি এখানে জেনারেট করে দিতে হবে। আমরা এই জায়গায় একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউতে যাব। নিউর উপর মাউসটা শুধু রাখবো। দেখেন তার রাইট সাইডে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন রুল টেবিল নামের একটা কথা আছে। সরি। সো এই রোল টেবিলে আপনি একটা লেফট ক্লিক করে দেন। রোল টেবিলে যখন আমরা লেফট ক্লিক করেছি, এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়েছে, যেখানে আপনি এই যে কমেন্টস, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। আপনি আপনার নাম, বায়ারের নাম, স্টাইল নাম্বার মনে রাখার জন্য যা ইচ্ছা তাই লিখতে পারেন। আচ্ছা, আমি এখানে কিছু লিখলাম না, না লিখলেও চলবে। আমি এখান থেকে এই যে দেখেন সাইজ নেম একটা জায়গা আছে, এখানে আসবেন শুরুতে। সাইজ নেমের এখানে নিউমেরিক আছে, আমি এই আইকনে ক্লিক করব, আলফা নিউমেরিকটা সিলেক্ট করে দিব। আমি সাইজ নেমের এখানে আলফা নিউমেরিকটা সিলেক্ট করে দিব। স্যার বুঝতে পারছি? জি স্যার। এটা কি আপনারা কি নোট করছেন তো নাকি? স্যার। সো এখানে আপনারা একটু নোট করবেন। তো যাই হোক, আমরা এখানে আলফা নিউমেরিক দিলাম, দেওয়ার পর এখানে দিব স্মলেস্ট সাইজ। আমরা একটু সাইজ চার্টটা ওপেন করি। এখানে দেখেন স্মলেস্ট সাইজ হচ্ছে এস। S, M, L, XL, double XL, triple XL. These are the size range of my spec sheet. So we will draft the M size pattern. আমরা M এর মেজারমেন্ট গুলো দিয়ে প্যাটার্ন ড্রাফট করব। আর S হচ্ছে আমার স্মলেস্ট সাইজ। তাহলে আমি হচ্ছে এখানে স্মলেস্ট সাইজে S দিব। নেক্সট সাইজ ব্রেক, স্মলেস্ট সাইজ এস, তারপরে বলছে নেক্সট সাইজ ব্রেক। তাহলে নেক্সট সাইজ ব্রেক এস এর পরে কি এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, তারপর হচ্ছে ট্রিপল এক্সেল। সাইজ রেঞ্জ গুলো আমি দিয়ে দিলাম। এখানে বেস সাইজ, বেস সাইজ কোনটা, যেটার প্যাটার্নটা আপনি করবেন। আমি এম সাইজ করতে চাই, তাহলে আমি এখানে এম দিয়ে দিলাম। স্যার বুঝতে পারছি এই রোল টেবিলের এখানের এই মেজারমেন্ট গুলো, এই সাইজ গুলো ইনপুট দেওয়ার মেথড। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার এটাকে সেভ করে দিব। এই যে দেখেন এখানে একটা সেভের আইকন আছে, অথবা আপনারা ফাইল থেকেও সেভে যেতে পারেন। আমরা সেভের আইকনে গেলাম। এই যে সেভের আইকন হচ্ছে এটা। এখানে যখন একটা লেফট ক্লিক করে দিলাম, সে নাম চাইবে আপনার কাছে, যে কি নামে সেভ করতে চান। আপনি এখানে ফাইল নেমের জায়গায় আপনি সাইজের রেঞ্জ গুলো দিতে পারেন, যেমন এস টু 3XL। কারণ হচ্ছে যেন আপনি পরবর্তীতে এই রুল টেবিলটা দেখলে বুঝতে পারেন যে এখানে সাইজের সর্বনিম্ন সাইজ, সর্বোচ্চ সাইজ এবং বা সাইজের রেঞ্জ গুলো কত থেকে কত পর্যন্ত আছে, অথবা বায়ারের নাম, কোনো স্টাইল নাম্বার, অথবা আপনার পছন্দের কোনো নাম। সো যেকোনো কিছু এখানে দিতে পারেন। এখানে স্পেস, স্ল্যাশ সবকিছুই বৈধ, সবকিছুই অ্যালাউ, সবকিছু দিতে পারবেন। সো আমি এখানে সাইজ চার্ট দিয়ে সেভ করে রাখি। সাইজ চার্ট, সাইজ চার্ট দিয়ে আমি সেভ করলাম। সাইজ চার্ট লিখলাম, তারপর আমি সেভ ক্লিক করে দিলাম। সে সেভ হয়ে গেল। কেটে দিলাম।
কিন্তু এখানে সাইজ চার্ট নামে কোনো কিছু আসে নাই এখন পর্যন্ত, রাইট? সো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার একটু রিফ্রেশ দিতে হবে। সো রিফ্রেশ দেওয়ার জন্য কোথায় যাবেন? এই যে এডিট, এই যে উপরে দেখেন টাস্ক বারে এডিট লেখা আছে, একটা লেফট ক্লিক করবেন, সরি এডিট না, ভিউতে যাবেন, ভিউতে একটা লেফট ক্লিক করবেন, এখানে দেখেন রিফ্রেশ আর রিফ্রেশ স্টোরেজ এরিয়া আছে। এখানে শর্টকাট দেয়া আছে F5 আর কন্ট্রোল F5 ধরলে আপনার রিফ্রেশ নেবে, কিন্তু আমি যেহেতু টিম ভিউয়ার দিয়ে কানেক্ট হচ্ছি তাই আমি এই রিস্ক নিতে চাইতেছি না, কারণ কোথায় টিপ দিলে কি হয় যেন, তাই আমি সেটা করতে চাইছি না। সো আমি হচ্ছে রিফ্রেশ স্টোরেজ এরিয়াতে আমি মাউস দিয়ে ক্লিক করি। সো রিফ্রেশ স্টোরেজ এরিয়াতে একটা লেফট ক্লিক করে দিলাম, সে একটা রিফ্রেশ নিয়ে নিল। আমার ডি ড্রাইভে ছিল প্যাটার্ন, আমি ডি ড্রাইভে গেলাম। আমার ডেফার্ট ক্যাড 171 লেখা ছিল, আমি সেখানে গেলাম। দেখেন সাইজ চার্ট নামের একটা ফোল্ডার বা একটা মানে কি বলে, একটা অপশন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। স্যার দেখতে পাচ্ছি? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই এটা তাহলে এই পর্যন্তই হচ্ছে আমরা আমাদের ফোল্ডার ক্রিয়েশন করলাম, আমরা এটাকে এবার কেটে দিব, এটাকে কেটে দিলাম। কেউ এখন দয়া করে চ্যাট বক্সে আইডি দিবেন না, আমি অ্যাটেন্ডেন্স ডিরেক্টলি কল করব, তখন হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন। সো কেউ কেউ মনে হয় এখন আইডি দিয়ে দিচ্ছে, আইডি দিবেন না এখন। সো আমরা এখন হচ্ছে আমরা অলরেডি একটা ফোল্ডার জেনারেট করেছি ডি ড্রাইভে, ডেফার্ট ক্যাড 171 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। স্যার এই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন তার উদ্দেশ্য হলো আপনি যে কাজগুলো করবেন সেটা এনে এই ফোল্ডারে আপনি জমা রাখবেন। তাহলে চলেন এবার হচ্ছে আমরা আমাদের ওয়ার্ক এরিয়াতে যাই। তাহলে ওয়ার্ক এরিয়া মানে পিডিএস প্যাটার্ন ডিজাইন সিস্টেম, সেটাতে যাওয়ার জন্য 1 নাম্বার যে বাটনটা আছে সেখানে একটা লেফট ক্লিক করবেন। 1 নাম্বার বাটনে লেফট ক্লিক করলে এই 1 নাম্বার বাটন দিয়েই হচ্ছে যে অপশনগুলো আছে সেখানে আপনি প্যাটার্ন ড্রাফটিং রিলেটেড যত কিছু আছে সবকিছু এই 1 নাম্বার বাটনে আপনি পাবেন। সো এখান থেকে আপনি প্যাটার্ন ডিজাইনে যান, এই যে 1 নাম্বার বাটন থেকে এখানে প্যাটার্ন ডিজাইন আছে, এই প্যাটার্ন ডিজাইনে আপনি ডাবল লেফট ক্লিক করেন। সে একটা ইন্টারফেস দিবে আপনাকে, যে ইন্টারফেসে আপনি বেসিক্যালি কাজ করবেন। সেটা ওপেন হচ্ছে, হয়তো 1 মিনিট সময় লাগবে। স্যার এই যে আপনার একটা ইন্টারফেস ওপেন হয়েছে, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। তাহলে এখানে আমরা এই জায়গায় হচ্ছে আমাদের প্যাটার্নটা ড্রাফটিং করব। এখানে আমরা প্যাটার্ন ড্রাফটিং করব। সো ড্রাফটিং করব, সো আমরা হচ্ছে এই ইন্টারফেসটাকে ওই যে কিছুক্ষণ আগে ফোল্ডার ক্রিয়েট করেছি তার সাথে লিংক করে দিব, কানেক্টেড করে দিব, যেন এখানে যা করি সেটাকে যদি সেভ দেই সেটা যেন অটোমেটিক্যালি ওই ফোল্ডারে চলে যায়। যেমন লেখাতে আপনারা ফাইল থেকে অ্যাক্সেস পাথ দিয়ে কাজ করতেন, সেম এখানেও সেম কাজটা করবেন। তাহলে আমরা এটাকে ওই ফোল্ডারের সাথে কানেক্ট করে দিব। সো কানেক্ট করে দেওয়ার জন্য আমরা প্রথমেই যাব, এই যে টাস্ক বারে এডিট লেখা আছে, এডিট, এডিটের উপর একটা লেফট ক্লিক করলাম। এডিট থেকে লেফট ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন এখানে ওপেন হয়ে গিয়েছে। এখানে কাস্টমাইজ নামের একটা কথা আছে, এই কাস্টমাইজে আপনাকে একটা লেফট ক্লিক করেন।
কাস্টমাইজ থেকে এই যে প্রেফারেন্সেস একটা কথা আছে, এই প্রেফারেন্সের উপর যে একটা লেফট ক্লিক করেন, এইরকম একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে কিচ্ছু করার দরকার নাই, আপনি সরাসরি চলে যাবেন পাথস, জেনারেল, ডিসপ্লে, কালার, প্লট, স্টাইল, পাথস। আমরা পাতে চলে আসলাম ডিরেক্টলি। পাতে চলে আসার পর এখানে দেখেন আপনার ডিভাইসেস, ডিভাইস মানে ড্রাইভটার লোকেশন জানতে চাইছে। সো আমি এখানে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি আমার ড্রাইভটা সিলেক্ট করে দিলাম ডি ড্রাইভ। এখানে স্টোরেজ এরিয়া আমার ফোল্ডারের নাম চাইছে, এখানে আরেকটা লেফট ক্লিক করেন। এই ডি ড্রাইভে যতগুলো ফোল্ডার আছে সবগুলো আপনাকে শো করবে। আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটা আপনি এখান থেকে আবার খুঁজে বের করেন। আছে আপনার ফোল্ডার? স্যার উপরে নিচে। ডেফার্ড ক্যাড 171, আমরা এটাতে লেফট ক্লিক করে দিলাম। দেখেন আপনার ফোল্ডারটা সেইখানে বসে গেছে। নচ টাইপ পি নচ থাকুক, আমরা নচ এখনো আলাদাভাবে কিছু দেইনি, সো ওখানে যেটা আছে সেটা থাকুক পি নচ। এখানে দেখেন রুল টেবিল, এই রুল টেবিলের এখানে একটা লেফট ক্লিক করেন, সাইজ চার্ট চলে আসছে, এই সাইজ চার্টের উপর একটা ক্লিক করে দেন, সে বসে গেল। আপনি যখন ড্রাফটিং করবেন তখন সাইজ চার্ট না থাকলেও চলবে। সাইজ চার্টটা, সাইজের রেঞ্জগুলো কেন দরকার? শুধু গ্রেডিং এর জন্য দরকার। তো আমি আগে থেকেই এখানে রুল টেবিলে সাইজ চার্ট করে নিলাম। কেউ যদি ড্রাফটিং করার সময় রুল টেবিল ক্রিয়েট না করেন কোনো প্রবলেম নাই, যখন গ্রেডিং করবেন তখন সাইজ চার্টটাকে দিয়ে দিলেও হবে। তাহলে আমরা এবার এই সেটিংসটা ঠিক করে নিলাম। এবার এই যে নিচে অ্যাপ্লাই একটা লেফট ক্লিক করব, সেভে একটা লেফট ক্লিক করব, তারপর ওকে দিয়ে এখান থেকে বের হয়ে আসব। তার মানে আপনার এখনকার এই ইন্টারফেসটা ওই যে স্টোরেজ এরিয়া ক্রিয়েট করেছেন ডি ড্রাইভে, ডেফার্ড ক্যাড 171 নামের একটা ফোল্ডারে, সেখানে এখানকার এই ইন্টারফেসের কাজগুলো যখন আপনি সেভ করে দিবেন সবগুলো ওই জায়গায় নাম আকারে ক্রোনোলজিক্যালি সেভ হয়ে যাবে। তাহলে এবার আমরা ইউজার এনভায়রনমেন্ট একটু দেখে নিব। ইউজার এনভায়রনমেন্টটা জিনিসটা কি? সেটা হচ্ছে যে আপনার মেজারমেন্ট কি ইঞ্চিতে হবে না সেন্টিমিটারে হবে। এখানে একটা লেফট ক্লিক করেন, একটা লেফট ক্লিক করলে এখানে দেখেন নোটেশন আসছে মেট্রিক অর ইম্পেরিয়াল, আমরা মেট্রিকে করব, সো মেট্রিক সিলেক্টেড আছে। প্রিসাইশন এখানে 2 আছে, প্রিসাইশন মানে হচ্ছে দশমিকের পর কত ঘরকে আপনি কাউন্ট করবেন। যেমন 8.534 যদি থাকে তাহলে আপনি 8.53 পর্যন্ত কাউন্ট করবেন, 4 কে কাউন্ট করবেন না। সো দশমিকের পর কয় ঘর কাউন্ট করবেন সেটা হচ্ছে প্রিসাইশন। তো তার মানে ঠিক আছে, আমার মেট্রিকে আছে, সবকিছু ঠিক আছে, আমি এখান থেকে সেভ দিয়ে বের হয়ে গেলাম। সেভ দিলাম, এটাকে কেটে দিলাম। স্যার প্রিসাইশনটা বুঝি নাই। মানে হচ্ছে এই যে আমরা দেখি না অনেক সময় থাকে 3.4444444 এরকম আনলিমিটেড থাকে না? জি স্যার। আপনি কাউন্ট করার সময় কয় ঘর কাউন্ট করেন? 2 ঘর। কেমনে? স্যার দশমিকের পরে 2 ঘর। রাইট, 3.44 কাউন্ট করছেন তাই না? জি স্যার। তার মানে আপনার প্রিসাইশন 2। ওকে স্যার। আমরা অনেক সময় দেখা যায় যে 3 ঘরও কাউন্ট করি, 3.675। জি স্যার। তাহলে 675 যদি কাউন্ট করেন দ্যাট মিন্স প্রিসাইশন এখানে 3। 3 হবে। ওকে স্যার। যখন আমরা ইঞ্চিতে ইম্পেরিয়ালে প্যাটার্ন করব তখন আমরা 3 ঘরই কাউন্ট করব, কারণ ইম্পেরিয়ালে যখন করব, ইঞ্চিতে যখন করব তখন দশমিকের পরের ঘরগুলো একটু বড় বড়, মানে ক্ষুদ্রতম ভগ্নাংশের জন্য বড় ডিফারেন্স তৈরি হয় ইম্পেরিয়ালে করলে। কিন্তু সেন্টিমিটারে দশমিকের পর 3 ঘর কাউন্ট করার কোনো দরকার নাই, কারণ সেন্টিমিটার এমনিই তো ছোট ইঞ্চির চেয়ে। সেজন্য আমরা প্রিসাইশন 2 নিব। স্যার এই পর্যন্ত হচ্ছে আপনার প্রিলিমিনারি সেটআপটা কমপ্লিট হয়েছে। আই মিন স্টোরেজ এরিয়া ক্রিয়েশন কমপ্লিট হয়েছে।
এখন আমরা প্যাটার্ন ড্রাফটিং শুরু করব। সো স্যার, এই প্রিলিমিনারি স্টোরেজ এরিয়া ক্রিয়েশনে কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। প্রবলেম থাকার কথা না, অলরেডি আপনারা সেটা প্র্যাকটিস করেছেন এবং আমার মনে আছে আপনারা খুব ভালো রেসপন্স করছিলেন। আমরা ৪ টা ক্লাস করেছিলাম। মোস্ট অফ ইউ হ্যাভ কমপ্লিটেড টিল মার্কার, আমার মনে আছে। সো যাই হোক, তারপরেও এমনও হতে পারে অনেকদিন প্র্যাকটিসে না থাকার কারণে ভুলে যেতে পারেন। সো যদি এরকম মনে হয় তাহলে আমাকে বলবেন। আছে এরকম কেউ মানে স্যার এই পর্যন্ত বুঝি নাই বা প্রবলেম হচ্ছে? স্যার শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। নাকি আপনারা জি কথা স্যার। বলতে লজ্জা পান? ওকে স্যার, তাহলে আমরা হচ্ছে প্যাটার্নটা শুরু করব এখন। আমাদের ড্রাফটিং থেকে আমরা প্যাটার্ন শুরু করব। সো প্রথমেই আমরা জানি আমাদের একটা প্যাটার্ন ড্রাফট করার জন্য কি দরকার? রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গেল দরকার। সো এই স্পেক শিট দেখে আমাকে রেক্টেঙ্গেলের মেজারমেন্টটা বলবেন। আমি ২ মিনিট পরে আপনাদের কাছে জিজ্ঞেস করব। আমাকে এই স্পেক শিটটা আপনাদের সামনে ওপেন করা আছে। এখান থেকে আমাকে রেক্টেঙ্গেলের মেজারমেন্টটা খুঁজে বের করেন। স্যার পাইছেন রেক্টেঙ্গেলের মেজারমেন্ট? স্যার শুনতে পাচ্ছেন আপনারা? লেন্থে মানে যদি হরিজন্টালি করি তাহলে হচ্ছে মানে উইডথে হবে যে 26 আর লেন্থে 73। লেংথ হচ্ছে 73 আর উইথ চেস্টের মেজারমেন্ট আছে হচ্ছে 52.5, তাহলে হবে 26.25। তাহলে আমরা হচ্ছে আমাদের গারবারে যাই। গারবারে যেয়ে আমরা হচ্ছে এই যে মেনু বারে ক্রিয়েট আছে, আমরা ক্রিয়েটের উপর একটা লেফট ক্লিক করব। তখন এই যে ক্রিয়েট থেকে একটা লেফট ক্লিক করার পর এখানে দেখেন রেক্টেঙ্গেল বলতে একটা কথা আছে। আমরা রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব লেফট ক্লিক করে। রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর এই রাইট সাইডে দেখবেন আপনি যখন কোনো অপশনে ক্লিক করবেন তখন ইউজার ইনপুট নামের একটা অপশন চলে আসে। এই ইউজার ইনপুটটাতেই বেসিক্যালি আপনাকে মেজারমেন্টটা ইনপুট দিতে হবে। যেমন লেখাতে আপনি যখন একটা রেক্টেঙ্গেলে ক্লিক করেছেন, কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করে উপরে একটা কর্নারে যে মেজারমেন্ট ইনপুট দিতেন, তাই না? সেটা ছিল আপনার ইউজার ইনপুট। সেখানে আপনি মেজারমেন্ট গুলো ইনপুট দিতেন
আর এই গারবারে হচ্ছে এই ইউজার ইনপুটটা এই জায়গায় আসে। আপনি এটাকে চাইলে যে কোনো জায়গায় ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এটাকে যদি আপনি কেটেও দেন, তাহলে আপনি যে কোনো কিছুতে আবার ক্লিক করেন, সে চলে আসবে। তো সে এখানে তার এখানে একটা রাইটিং বক্স আছে, টেক্সট বক্স আছে। আপনি যখন কোনো অপশনে ক্লিক করবেন, এই টেক্সট বক্সে সে কিছু আহ, একটা ভার্বাল মেসেজ দিয়ে দিবে আপনাকে, লিখে একটা মেসেজ দিয়ে দিবে আপনাকে কি করতে হবে। সো আর এই জায়গায় হচ্ছে আমাদের মেজারমেন্ট গুলো ইনপুট দিতে হয়। সো আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াতে চলে আসলাম। এই ওয়ার্কিং এরিয়াতে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমি একটা লেফট ক্লিক করে চলে আসছি, আমি কিন্তু টিপ দিয়ে ধরে রাখি নাই। তো আমরা একটা রেক্টেঙ্গেলে একটা লেফট ক্লিক করলাম। স্যার শুনতে পাচ্ছি? জি স্যার। সো আমি এখানে যখন মাউসটা নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছি আমার মাউসটা একটা প্লাস সাইন হয়ে আছে। দ্যাট মিন্স মাউস অলরেডি একটা কমান্ড নিয়ে রাখছে। এবার আমি এখানে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর স্যার আমি এই রেক্টেঙ্গেল থেকে একটা লেফট ক্লিক করলাম, করার পর আমি দেখতে পাচ্ছি আমার মাউসের সাথে একটা লাইন মুভ করছে। এই লাইন থেকে আমার মাউসটাকে সরাইতে হলে একসাথে মাউসের লেফট এবং রাইটে ক্লিক করতে হবে। একসাথে একসাথে লেফট এবং রাইট ক্লিক করার পর ইউজার ইনপুটে দেখেন তিনটা বক্স ওপেন হয়ে গিয়েছে। আমরা এই ডিস্টেন্সের এই বক্সটার দিকে তাকানোর দরকার নাই, যা আছে তাই থাকুক। আমরা এক্স ওয়াই তে চলে যাব। আমরা এই এক্স এর ঘরে যখন একটা লেফট ক্লিক করব, তখন অলরেডি দেখেন বক্সের এখানে আপনার এক্স ওয়াই ডিরেকশন দিয়ে মেজারমেন্ট দেখাই দিচ্ছে প্লাস মাইনাস দিয়ে, যে আপনি কি এই জায়গা থেকে এদিকে যেতে চান, তাহলে ভ্যালুটা অবশ্যই প্লাসের হবে। তাহলে চলেন এখানে আমরা এক্স ডিরেকশনে হচ্ছে আমার যে লেংথ সেটা দিয়ে দেই 73 সেন্টিমিটার। আমি যখন ওয়াই এর ঘরে একটা মাউস দিয়ে লেফট ক্লিক করব, তখন দেখেন সে উপরে নিচে মেজারমেন্ট দিচ্ছে যে তুমি কি এই জায়গা থেকে নিচের দিকে যেতে চাও, তাহলে মাইনাস ইনপুট দিয়ে মেজারমেন্টটা দিতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস 26.25, তাই না স্যার? জি স্যার। তাহলে এই ভ্যালুটা আমরা ইনপুট দিলাম, দেওয়ার পর আমরা এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর সে আমার কাছে নাম চাইতেছে যে তুমি কি নামে এটাকে রেখে দিতে চাও এখানে। আমি এখানে রেখে দিলাম ড্রাফটিং নামে, DRAFTING, ড্রাফটিং নামে লিখে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখনো আপনার মাউসটা দেখেন রিলিজ হয় নাই, প্লাস সাইন আছে। তো আমরা জানি গারবারে কোনো সময় মাউসটাকে রিলিজ না করলে সে কমান্ড কমপ্লিট হয় না। তাহলে আমি এটাকে মাউসটাকে রাইট ক্লিক ওকে দিব, লেফট ক্লিক করব, রাইট ক্লিক করে ওকেতে লেফট ক্লিক করব। মনে রাখবেন সব সময় মাউসকে রিলিজ করতে হলে রাইট ক্লিক ওকে দিয়ে আপনাকে রিলিজ করতে হবে। রিলিজ না করে যদি আমি পরবর্তী কমান্ডে চলে যেতাম, এই রেক্টেঙ্গেল চলে যেত, থাকতো না। তার মানে স্যার আমার একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে এই রেক্টেঙ্গেলটাকে একটা পিস বলছি, এইটা পুরাটা মিলায় একটা পিস, তাই না? তো এই পিসের উপর আপনি একটা লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করলে আপনি আপনার মাউসের সাথে, আমি ছেড়ে দিছি কিন্তু, মাউসটাকে যে কোনো জায়গায় আপনি নিয়ে প্যাটার্নটাকে নিয়ে যেতে পারেন। তো আমি এটাকে এই জায়গায় রেখে দিয়ে আর একটা লেফট ক্লিক করলাম, সে বসে পড়লো এই জায়গায়। আমি এই জায়গায় একটা লেফট ক্লিক করে তাকে বসাই দিলাম। স্যার এই রেক্টেঙ্গেল নেয়াটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা কার কাজ করব?
নেকের রাইট। আমরা রেক্টেঙ্গেল নেয়ার পর এখন হচ্ছে আমরা নেকের কাজ করব। আমরা একটু স্পেক শিটটা দেখি। স্পেক শিট থেকে আমরা নেক উইথ, নেক ড্রপ ব্যাক, নেক ড্রপ ফ্রন্ট এই তিনটা মেজারমেন্ট বের করব। আপনাদের কাজ, আপনারা আমাকে বের করে বলবেন। আমাকে এখান থেকে দেখেন, এখানে নেক উইথ আছে, ব্যাক নেক ড্রপ আছে, ফ্রন্ট নেক ড্রপ আছে। এই তিনটা মেজারমেন্ট আমাকে বলেন। স্যার ব্যাক নেক ড্রপ হবে 1.5 আর ফ্রন্ট নেক ড্রপ 10 আর নেক উইথ হচ্ছে 7.5। স্যার সবাই কি একমত? স্যার শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। একজন দুজনই শুধু কথা বলছে আর বাকিরা কোনো কথাই বলছে না। আমাকে কোয়েশ্চেন করতে হবে, যার রিপ্লাই পাবো না তাকে অ্যাবসেন্ট দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এই স্পেক শিট থেকে দেখতে পাচ্ছি যে ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ এবং নেক উইথ দেয়া আছে। নেক উইথ 15 আছে, 15-র অর্ধেক করলে আমরা 7.5 পাই, আর হচ্ছে ব্যাক নেক ড্রপ 1.5, ফ্রন্ট নেক ড্রপ 10 আছে। তাহলে আমরা আমাদের প্যাটার্নে চলে যাই। স্যার এই প্যাটার্নে এখানে ক্রিয়েট থেকে এখানে দেখেন অফসেট নামের একটা কথা আছে। এই অফসেট থেকে আমরা হচ্ছে প্যারালাল লাইন নিব। এই অফসেটের এখানে যে ছোট্ট পাশে একটা এরো মার্ক আছে, এখানে যখন আপনি একটা লেফট ক্লিক করবেন তখন দেখবেন অফসেট ইভেন, অফসেট আনইভেন দুইটা কথা দেয়া আছে। অফসেট ইভেন মানে সমান্তরাল ভাবে প্যারালাল লাইন নিতে চাইলে, আর অফসেট আনইভেন মানে হচ্ছে অসমান্তরাল যে কোনো একটা পয়েন্টকে নিতে চাইলে। তো আমি অফসেট ইভেন নিব। সো অফসেট ইভেন নিয়ে আমি এই যে লাইন থেকে এই লাইনটাকে উপরের দিকে উঠাবো, যেটা নেক উইথ এর মেজারমেন্ট 7.5 সেন্টিমিটার। অফসেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মাউসটা অলরেডি প্লাস সাইন নিয়ে নিয়েছে। দ্যাট মিন্স সে একটা কমান্ডের জন্য অপেক্ষা করছে। তাহলে তাহলে যে লাইনটার প্যারালাল লাইন নিবেন আপনি, সেই লাইনের উপরে সে একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার সাথে সাথে সে রেড মার্কে সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হয়ে গেলে আপনি রাইট ক্লিক ওকে দিবেন। রাইট ক্লিক ওকে দেওয়ার পর সে দেখেন এই জায়গা থেকে প্লাস মাইনাস দিয়ে একটা ডিরেকশন দিয়ে দিচ্ছে, যে আপনি যদি উপরের দিকে যেতে চান তাহলে মাইনাস দিয়ে, এবং এখানে যখন রাইট ক্লিক ওকে দিয়েছি ইউজার ইনপুটে দেখেন একটা বক্স আপনার সামনে ওপেন হয়ে গেছে। ডিসটেন্সটা দিয়ে দিতে বলছে এখানে। তাহলে আমি এখানে -7.5 দিয়ে দিই। -7.5 দিলে আপনি কিবোর্ডে এন্টার প্রেস করতে পারেন অথবা মাউসে রাইট ক্লিক ওকে দিতে পারেন। তাহলে দেখেন সেই জায়গায় লাইন বসে গেল। আবার রাইট ক্লিক ওকে দেন, মাউসটা রিলিজ হয়ে গেল। তাহলে 7.5 সেন্টিমিটার দূরে আমি হচ্ছে একটা প্যারালাল লাইন পেয়ে গেলাম। স্যার বুঝতে পারছি? জি স্যার। সেম ভাবে আমরা এই লাইন থেকেও হচ্ছে ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ এই দুইটা লাইন আমরা নিচে নামাই ফেলতে পারবো। তাহলে চলেন যাই, অফসেট এই লাইনের উপর এসে একটা লেফট ক্লিক করলাম, লাইনটা সিলেক্টেড হয়ে গেল, রাইট ক্লিক করলাম, ওকে দিলাম। সে দেখাচ্ছে নিচের দিকে যেতে চাও তাহলে মাইনাস দিয়ে যাও, তাহলে -1.5 ইনপুট দিলাম, কিবোর্ডের এন্টারে প্রেস করলাম, সে লাইন একটা বসে গেল। মাউসটাকে রিলিজ করার জন্য রাইট ক্লিক ওকে, আবার অফসেট এই লাইনের উপর ক্লিক করলাম, লাইনটা সিলেক্টেড হয়ে গেল, রাইট ক্লিক ওকে দিলাম,
আবার শো করছে, তাহলে আমরা ফ্রন্ট নেক ড্রপের জন্য -10 গেলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে স্যার আমরা রাইট ক্লিক ওকে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই নেক ড্রপ ফ্রন্ট, নেক ড্রপ ব্যাক, নেক উইথ, এই ডিস্টেন্সে আমরা 3টা লাইন নিয়ে পয়েন্ট পেয়ে গেছি। বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন আমি হচ্ছে নেকের কার্ভ করব। তাহলে নেকের কার্ভ করার জন্য আমরা এই এরিয়াটাকে একটু জুম করে বড় করি, যেন ক্লিয়ারলি দেখতে পাই এবং এই পয়েন্টগুলোতে লাইন ড্রাফট করতে পারি। তাহলে জুম করার জন্য আপনাকে যাইতে হবে এই টাস্ক বার থেকে ভিউতে। ভিউ নামের একটা অপশন আছে, দেখা যায়? জি স্যার। তাহলে আমরা ভিউতে গেলাম। ভিউতে যাওয়ার পর এখানে দেখেন জুম ইন নামের একটা অপশন আছে। এই জুম ইনে আমরা একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন আপনার কার্সরটাও অলরেডি জুম ইনের সাইন নিয়ে নিছে। সো ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা লেখাতে আপনারা যেটা করতেন, জুমে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে টিপ দিয়ে ধরে টানতেন। এখানে সেটা করা লাগবে না। এখানে শুধু একটা লেফট ক্লিক করলেন, লেফট ক্লিক করে ছেড়ে দিবেন। মাউসটাকে আবার আপনি যে এরিয়াটাকে জুম করবেন সেটাকে সিলেক্ট করবেন। এই যে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি মাউসটাকে যে এরিয়াটা জুম করব সেই এরিয়াটা সিলেক্ট করে আরেকটা লেফট ক্লিক করেন। তাহলে দেখেন সে বড় হয়ে গেছে। আমি আবার এটাকে ক্লিক করে লেফট লেফট ক্লিক করে আমি আমার সামনে নিয়ে আসলাম। আরেকটা লেফট ক্লিক করে রেখে দিলাম। এবার হচ্ছে আমি এই জায়গাতে কার্ভ করব, নেক কার্ভ করব। তাহলে আবার ক্রিয়েটে আসলাম। ক্রিয়েট থেকে এখানে দেখতে পাচ্ছি 2 পয়েন্ট একটা অপশন দেখা যাচ্ছে এবং তার নিচে একটা ছোট্ট এরো মার্ক আছে। এখানে একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করলে এখানে দেখেন 2 পয়েন্ট কার্ভ বলতে একটা কথা আছে। আমরা 2 পয়েন্ট কার্ভ এখান থেকে সিলেক্ট করব, একটা লেফট ক্লিক করে দিব। 2 পয়েন্ট কার্ভ একটা লেফট ক্লিক সিলেক্ট করব। তাহলে আমরা প্রথমে ব্যাক নেক ড্রপটা আগে আঁকবো। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমরা এই পয়েন্টটাকে ধরবো। গারবারে কখনো কোনো পয়েন্ট আমরা ডিরেক্টলি ধরবো না, কারণ ডিরেক্টলি ধরতে গেলে পয়েন্টে না পড়লে এদিক সেদিক হয়ে গেলে আমার প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এই লাইনের উপর ড্র্যাগ করে টিপ দিয়ে ধরে রেখে মাউসটাকে টেনে টেনে এই পয়েন্টটার কাছে আনবো। যখন এই লাইনটাতে ক্লিক করে এই পয়েন্টের কাছাকাছি আসবো, তখন এই পয়েন্টটা ব্ল্যাক একটা শ্যাডোতে সেটা ফুলফিল হয়ে যাবে। তখন আমরা মাউসটাকে রিলিজ করে দিব, লেফট ক্লিকটা ছেড়ে দিব। তাহলে আমরা এই পয়েন্টের উপর আমরা অলরেডি 2 পয়েন্ট কার্ভ সিলেক্ট করেছি। আমরা এই লাইনটার উপর লেফট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে আমরা এই লাইনের উপরে আসছি। দেখেন এই লাইনের কাছাকাছি আসার পর এই পয়েন্টটা ব্ল্যাক সার্কেলে ভরে গেছে। তখন আমরা মাউসটাকে আমার ক্লিকটাকে সরাই ফেললাম। এইটা এখনো প্লাস মাইনাস হয়ে আছে। সো এটা প্লাস মাইনাস হয়ে থাকা মানে হচ্ছে আপনার ইউজার ইনপুটে এটা ভ্যালুতে আছে। এই যে এখানে দেখেন একটা ভ্যালু কথা আছে। এই ভ্যালুটার উপর আপনি একটা লেফট ক্লিক করে দেন। তাহলে দেখেন এটা কার্সর হয়ে গেছে। ভ্যালু লেখাটা কার্সর হয়ে গেছে। কার্সর হইলে কি হয়? দেখেন কার্সর হইলে আপনার মাউসের সাথে সাথে একটা লাইন মুভ করে। কার্সরের সাথে সাথে একটা লাইন মুভ করছে। এটাকে এই পয়েন্টে রেখে দিব আমরা। তাইলে এই পয়েন্টটা আমরা ডিরেক্টলি ধরতে পারবো না। তাইলে এই লাইনের উপর আমরা লেফট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে ড্র্যাগ করে আমরা এই পয়েন্টের উপর আসব। দেখেন এই পয়েন্টটা ভরাট হয়ে গেছে ব্ল্যাক দিয়ে।
তখন আমরা মাউসটাকে রিলিজ করে দিব। রিলিজ করে দিয়ে আপনি আপনার এই লাইনটাকে কার্ভ করেন। তো এখানে একটু প্রবলেম হচ্ছে, এই যে এখানে দেখেন নিচে জিউম নামের একটা অপশন আছে, এই জিউমের উপর একটা লেফট ক্লিক করে দেন, জিউমটা অফ করে দেন, জিউমটা ডিসিলেক্ট করে দেন, তাইলে আপনি স্মুথলি আবার এটাকে কার্ভ করতে পারবেন। তাহলে এটাকে আমরা এই যে এই পজিশনে কার্ভ করে একটা লেফট ক্লিক করে রেখে দিলাম। আমরা এই পজিশনে একটা লেফট ক্লিক করে রেখে দিলাম। তাইলে দেখেন আপনার ব্যাকনেক কার্ভটা সে বসে পড়লো। তারপর রাইট ক্লিক, ওকে দিয়ে আপনি কমান্ডটা ক্যান্সেল করেন। আমি রাইট ক্লিক ওকে দিয়ে স্যার আমি বের হয়ে আসলাম। স্যার বুঝতে পারছি? জি স্যার। সেম প্রসেসে আমরা এবার ফ্রন্ট কার্ভটাও করি। তাহলে 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট কার্ভে গেলাম, এই লাইনটার উপর ড্র্যাগ করে আমরা এই পয়েন্টটাকে ধরলাম, মাউসটাকে রিলিজ করে দিলাম, আমার কার্সর আছে সো ভ্যালু আমার আর এখানে যাইতে হবে না। এবার সেম এই লাইনটার উপর ড্র্যাগ করে এই পয়েন্টটাকে ধরলাম, মাউসটাকে ছেড়ে দিলাম, আমি এটাকে আমার পছন্দ মতো স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে আমরা কার্ভ করলাম। কার্ভ হয়ে গেলে আমরা একটা লেফট ক্লিক করে সেটাকে রেখে দিলাম, রাইট ক্লিক করলাম, ওকে দিলাম। তাহলে স্যার আমার ফ্রন্ট এবং ব্যাক নেক কার্ভ হয়ে গেল। স্যার বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এবার জুম আউট করে দেই। স্যার জুম আউট করার জন্য আমরা আর ভিউতে যাব না, এই যে এখানে দেখেন আপনার ছোট ছোট কয়েকটা আইকন দিয়ে দেওয়া আছে, এই যে প্লাস, জুম ইন, এই যে তার পাশেটা হচ্ছে জুম আউট। জুম আউট একটা ক্লিক করেন, দেখেন সে জুম আউট হয়ে গেছে। তারপর আমি মাউসটাকে এটাকে ড্র্যাগ করে আমি আমার পিসটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। এবার হচ্ছে আমি শোল্ডারটা ড্রাফট করব। শোল্ডারটা আমি এই জায়গা থেকে ড্রাফট করব, তাই আমি এই এরিয়াটাকে একটু জুম ইন করি। তাহলে এই যে জুমের আইকনে একটা লেফট ক্লিক করলাম, তারপর একটা লেফট ক্লিক করলাম, মাউসটাকে ছেড়ে দিলাম, এরিয়াটাকে সিলেক্ট করে কোন এরিয়াটাকে আমি জুম করব এতটুকু এরিয়া, আর একটা লেফট ক্লিক করলাম, সে সিলেক্ট হলে এই পাশে সরে আসছে, আমি তাকে এই জায়গায় আনতে চাই, তাহলে এই পিসটার উপর একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি মাউসটাকে টেনে, আমি লেফট ক্লিক করে টিপ দিয়ে ধরে রাখছি না, ছাইড়া দিচ্ছি, ছাইড়া দিয়ে সেটাকে এই জায়গায় নিয়ে আসছি, লেফট ক্লিক করে রেখে দিলাম। এবার আমরা দেখব যে স্প্রেডশিট থেকে আমার শোল্ডার লেংথ কত আছে, আমাকে আপনারা একটু বলতে হবে। এখানে শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট দেয়া আছে 45। সো আমাকে বলবেন শোল্ডার নেয়ার জন্য কি কি লাগে এবং কি হবে মেজারমেন্ট, এখানে আমাকে একটু বলতে হবে। নেক উইথটা বাদ দিব শোল্ডার টু শোল্ডার লেন্থ থেকে, তারপর এটাকে হাফ করব। হ্যাঁ আমাকে বলেন, বাদ দিয়ে ভ্যালুটা আমাকে স্যার বলেন। ওখানে আছে 15 বাদ দিব প্রথমে, 30 থাকে স্যার, তাহলে 15 হবে। ও না 45, হ্যাঁ কি তো আছে, 15 হবে স্যার। হ্যাঁ স্যার এক্স্যাক্টলি, এখানে শোল্ডার টু শোল্ডার দেয়া আছে 45 সেন্টিমিটার, সেখান থেকে নেক উইথ 15 আমরা বাদ দিব, তাহলে থাকে হচ্ছে 30, 30 কে আমরা 2 ভাগ করব, তাহলে থাকে হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে আমার শোল্ডার লেংথ। আর এখানে শোল্ডার স্লোপের কথা কিছু বলা নাই, শোল্ডার স্লোপের কথা যদি কিছু বলা না থাকে তাহলে স্ট্যান্ডার্ড আমরা 20 ডিগ্রি ধরে নিব। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, তাহলে 15 হচ্ছে শোল্ডার লেংথ এবং শোল্ডার স্লোপ হচ্ছে 20 ডিগ্রি। এই মেজারমেন্ট দিয়ে আমরা হচ্ছে এবার শোল্ডারটা ড্রাফট করব। তাহলে আমরা 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট, যে সোজা প্রথম যে অপশনটা 2 পয়েন্টে যাব, 2 পয়েন্ট মানে হচ্ছে স্ট্রেইট লাইন আর কি। হ্যাঁ, 2 পয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করলে কোন পয়েন্ট থেকে আমার শোল্ডারটা হবে, এই নেক উইথ থেকে না? জি স্যার। তাহলে আমরা এই নেক উইথের পয়েন্টটা ধরবো,
আমরা এই সার্কেল ক্লিক করেও ধরতে পারি, এই সোজা লাইনকে ড্র্যাগ করে টিপ দিয়ে ধরে রেখে এই পয়েন্টে যেতে পারি। তাহলে চলেন যাই, আমি এই পয়েন্টে যাই, এই পয়েন্টে আসলাম, আসার পর আমি দেখতে পাচ্ছি আমার মাউসের সাথে সাথে একটা পয়েন্ট মুভ করছে। এবার একসাথে আমরা লেফট এবং রাইটে ক্লিক করব, যে কোনো জায়গায় নিয়ে, এখানে নিয়ে, এখানে নিয়ে, এখানে নিয়ে, যে কোনো জায়গায় নিয়ে আমরা মাউসের একসাথে লেফট এবং রাইট একসাথে ক্লিক করব। একসাথে ক্লিক করার পর এখানে দেখেন 3টা ঘর ওপেন হয়ে গেছে, 4টা ঘর ওপেন হয়েছে, এক্স ওয়াই ডিস্টেন্স অ্যাঙ্গেল, তাই না স্যার? তাহলে আমরা এই ডিস্টেন্সে যাব, ডিস্টেন্সে যে হচ্ছে এদিকে গেলে প্লাস মেজারমেন্ট দিতে হবে, তাহলে আমরা এখানে শুধু লেংথটা দিয়ে দিই 15। এবং এই অ্যাঙ্গেলে যখন যাব স্যার, অ্যাঙ্গেলটা দেখেন সে এই জায়গা থেকে এতটুকু জায়গা রিড করছে, মানে এই এই সোজা লাইন, এই সোজা লাইন, এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তো এই 90 ডিগ্রি থেকে আমি এই উপর থেকে 20 ডিগ্রি চাই, তাহলে এই 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি মাইনাস করলে যেই ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমি চাই 20 ডিগ্রি, তাই না? জি স্যার। 20 ডিগ্রি চাইলে আমরা 90 থেকে 20 ডিগ্রি মাইনাস করে দেই, তাহলে থাকতেছে 70 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের মধ্যে আপনি 70 ইনপুট দিয়ে দেন। 70 ইনপুট দিয়ে দিলাম, আমি এন্টার দিয়ে দিলাম। দেখেন একটা লাইন বসে গেছে, যেটা এই লাইন থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই লাইন থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। রাইট ক্লিক, ওকে করে দিলাম। স্যার এটা তো হচ্ছে মানে হরিজন্টালি করলে এটা করতে হবে। আপনি আবার হরিজন্টাল ভার্টিক্যাল চিন্তা করতেছেন কেন? না স্যার ওই প্যাটার্ন সবসময় এমনিই হবে, অলওয়েজ অলওয়েজ এইভাবেই হবে, কোনো ভার্টিক্যাল হরিজন্টাল নাই। জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই মেজারমেন্টটা আমরা ইনপুট দিয়ে দিলাম, যেখানে আমরা শোল্ডার লেংথ পেয়েছি 15 এবং স্লোপ পেয়েছি 20 ডিগ্রি। আমরা এই অ্যাঙ্গেলের এই জায়গায় এসে আমরা কিভাবে 70 দিলাম সেটা আমরা দেখলাম। তাহলে এবার হচ্ছে আমরা আমরা দেখব যে এবার অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক অথবা ফ্রন্ট উইথ ব্যাক উইথ মেজারমেন্ট দেয়া আছে কিনা। তাহলে আমরা আমাদের স্প্রেডশিটটা ওপেন করে এখানে দেখেন ফ্রন্ট উইথ বিলো এইচএসপি, ব্যাক উইথ বিলো এইচএসপি 40 কি যেন বলে 39.9 হচ্ছে ফ্রন্ট উইথ, ব্যাক উইথ বলছে 41.5। কিন্তু তাদের একটা পজিশনও দেয়া আছে, পিওএস মানে হচ্ছে পজিশন 14.8 14.8, মানে এইচএসপি লাইন থেকে 14.8 সেন্টিমিটার নিচে আসলে যে লাইনটা পাবেন সেই লাইনে 39.9 এর অর্ধেক গেলে আপনি ফ্রন্ট উইথ পাবেন এবং 41.5 এর অর্ধেক গেলে আপনি ব্যাক উইথ মার্ক করতে পারবেন। এই বিষয়টা মনে হয় আপনারা বুঝেন, লাস্ট ক্লাসেও আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম। তাহলে ফ্রন্ট উইথ বিলো এইচএসপি, ব্যাক উইথ বিলো এইচএসপি, এদের যে পজিশনটা 14.8 সেন্টিমিটার এইচএসপি থেকে সেই পয়েন্ট আগে, সেই লাইনটা আগে মার্ক করি। তাহলে আমরা গারবারে চলে আসলাম, এখানে ওয়ার্কিং এরিয়াতে। এখানের যে স্যার এই স্ট্রেট লাইনগুলো আছে সেগুলো যদি আপনার দরকার না লাগে, আপনার কাছে যদি কিজিবিজি মনে হয়, তাহলে এগুলো ডিলিট করে দিতে পারেন। তাহলে আমরা এখানে মডিফাইয়ে যাব, মডিফাই থেকে এই যে দেখেন এখানে ডিলিট একটা অপশন আছে, এখানে একটা এরো মার্ক আছে, এই এরো মার্কের উপর একটা লেফট ক্লিক করেন। লেফট ক্লিক করে কি ডিলিট করতে চান? আপনি লাইন ডিলিট করতে চান, তাহলে এই লাইন সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি যাকে যাকে ডিলিট করতে চান তার উপরে আবার লেফট ক্লিক করে দেন। এইটারে ডিলিট করে দিব, তারে ডিলিট করে দিব, তাকেও ডিলিট করে দিব। তাহলে যাদেরকে ডিলিট করব তাদের উপর লেফট ক্লিক করেছি, সেগুলো সিলেক্টেড হয়ে গেছে। রাইট ক্লিক, ওকে দিয়ে দিব। তাহলে দেখেন লাইনগুলো ডিলিট হয়ে গেছে। এখনো মাউসটা রিলিজ হয় নাই, তাহলে রাইট ক্লিক, ওকে দিয়ে দিলাম, মাউসটাও আমার রিলিজ হয়ে গেল।
তাহলে আমরা আমাদের নেক এবং শোল্ডার লাইন আমরা ড্রাফট করেছি। এখন বলছি আমরা ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ ড্রাফট করব। তাহলে ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ ড্রাফট করার জন্য আমরা হচ্ছে স্যার এখানে যদি আমরা মানে আগের লাইনটা আনতে চাই এদিকেও কি কন্ট্রোল জেড দিলে আসবে? জি 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 ওকে কন্ট্রোল জেড দিলে সে আবার আগের জায়গায় চলে আসবে। স্যার 1 মিনিট আমি হচ্ছে একটা ফোন ধরবো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। তাহলে হচ্ছে আমরা পজিশনটা সেখানে মার্ক করে নেই 14.8 যে মেজারমেন্টটা বলেছে ফ্রন্ট এবং ব্যাক উইথ এর পজিশন সেটা আমরা নিয়ে নেই তাহলে। হ্যাঁ কি যেন বলছিলেন যে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে যেতে পারবেন কিনা? হ্যাঁ স্যার এই যে কন্ট্রোল জেড দিচ্ছি আমি দেখেন আগের অবস্থানে চলে গেছি, একদম বেশি চলে আসছি। তো আমরা শোল্ডারটাও ডিলিট করে দিছি। তাইলে এই যে দেখেন উপরে দুইটা এই যে এইখানে দেখেন পেছনের দিকে ব্যাকের একটা অপশন আছে, ফ্রন্টের একটা ফরওয়ার্ডের একটা অপশন আছে। সো আমরা রিডো করে দিয়ে এটাকে রিডো বলছি। তাহলে দেখেন আমি আবার আমার শোল্ডারটা পেয়ে গেছি। আবার সামনের দিকে যাই তাহলে দেখেন এই যে যেগুলো ডিলিট করেছি সেগুলো চলে গেছে। আর হ্যাঁ তো এবার হচ্ছে আমরা পজিশনটা নিয়ে নেই তাহলে ক্রিয়েট থেকে আমরা অফসেটে যাব। অফসেট থেকে আমরা এই লাইনটা থেকে আমরা বলেছি 14.8 নিচে যাব যেটা ফ্রন্ট উইথ অর ব্যাক উইথ পজিশন বলছি। তাহলে এই লাইনের উপর একটা লেফট ক্লিক করব, লাইনটা সিলেক্টেড হয়ে গেছে, রেড মার্ক হয়ে গেছে, রাইট ক্লিক করব, ওকে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে আমাকে দেখাচ্ছে উপরের দিকে গেলে প্লাস দিবেন, নিচের দিকে গেলে মাইনাস দিবেন। তাহলে আমি ডিসটেন্সে মাইনাসে চলে আসলাম, মাইনাস 14.8 ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দিয়ে এন্টার প্রেস করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচপিএস থেকে 14.8 সেন্টিমিটার দূরে একটা লাইন বসে গেল, যেই লাইনে আমি ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ এর পজিশনটা মার্ক করে দেব। এবার আপনি হচ্ছে এখান থেকে আপনার মেজারমেন্ট দিয়ে দিতে পারেন অথবা যদি কোনো পয়েন্ট নিতে চান সেটাও করতে পারেন। যদি পয়েন্ট নিতে চান তাহলে এখানে এই যে মার্ক একটা অপশন আছে, সেই মার্কটা ক্লিক করেন, ক্লিক করে আপনি এই পয়েন্টটাকে ধরেন। সরি আমি কন্ট্রোল জেড দিয়ে এই মার্কটা দূর করলাম। আমি মার্ক করলাম, এই পয়েন্টটাকে ধরলাম। স্যার এই পয়েন্টটাকে ধরার পর আমরা হচ্ছে মাউসটাকে রিলিজ করব না, আমরা এটাকে ক্যান্সেল করে আরেকবার আপনাদেরকে বলছি। যদি পয়েন্ট নিতে চান তাহলে হচ্ছে আমরা যদি কোনো একটা ডিস্টেন্সে পয়েন্ট নিতে চাই তাহলে এই যে মার্ক সিলেক্ট করে মার্ক ক্লিক করে আপনি এই পয়েন্টটাকে লেফট ক্লিক করে এসে ধরলেন। ওরে মার্কে ক্লিক করে আপনি যখন এই পয়েন্টটাকে ড্র্যাগ করে এসে ধরবেন, মাউসটাকে ছেড়ে দিবেন না, আমি এখন এই পয়েন্টটাকে ধরে রাখছি, তাহলে এই অবস্থায় থেকেই আপনি মাউসের রাইট ক্লিক করে দিবেন, মানে একসাথে রাইট লেফট হয়ে গেল। তারপরে যে দেখেন বিগিনিং এবং এন্ডিং দিলে ওই পয়েন্ট ধরতেছে, আর বিগিনিং এ যখন আপনি ক্লিক করবেন সেই পয়েন্ট ধরতেছে। তাহলে এই পয়েন্ট থেকে কত যাবেন
39 পয়েন্টের অর্ধেক এবং 41.5 এর অর্ধেক, তাই না? আমাদের ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথের যে মেজারমেন্ট আছে 39.9, তার অর্ধেক কত? 19.95 19.95। তাহলে আমরা হচ্ছে এখানে এই বিগিনিং এ আমরা 19.95 যদি দিয়ে দেই, 19.95 যদি দিয়ে দেই, তাহলে আমরা হচ্ছে একটা পয়েন্ট পেয়ে যাব। এই যে দেখেন পয়েন্ট পেয়ে গেছি। সেম প্রসেস, আবার মার্কে যাব, আবার এই পয়েন্টের উপর ক্লিক করে এই পয়েন্টের উপর আসব, মাউস এই পয়েন্টে থাকা অবস্থায় লেফট ক্লিক দিয়ে টিপ দিয়ে ধরে রাখা অবস্থায় রাইট ক্লিক করব। তাহলে আবার সেখানে আমরা এবার পাচ্ছি হচ্ছে কত যেন 41.50, তার অর্ধেক কত? 41.5 এর অর্ধেক কত স্যার? 41.5 এর 20.75 20.75। তাহলে আমরা হচ্ছে এই জায়গায় 20.75 যদি দিয়ে দেই, তাহলে আমরা এই পয়েন্ট আর একটা পয়েন্ট পেয়ে গেলাম। রাইট ক্লিক, ওকে। কেউ যদি মনে করেন যে এই পয়েন্ট নেওয়াটা ঝামেলা বা এটাকে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট মনে হয়, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রেক্টেঙ্গেল নিয়ে নেন ডিরেক্টলি। আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। আমি তাহলে 2 পয়েন্ট থেকে ডিরেক্টলি 2 পয়েন্ট নিলাম। 2 পয়েন্ট নিয়ে আমি এই লাইনের উপর ক্লিক করলাম। ও ও ও ও ও। আমি সরি, আমি তো হচ্ছে অফসেট দিয়ে প্যারালাল লাইন নিব। তাহলে অফসেট দিয়ে ক্লিক করলাম, এই পয়েন্টের উপর লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক, ওকে দিলাম। আমি হচ্ছে ডিরেক্টলি মাইনাস দিয়ে আমি হচ্ছে প্যারালাল লাইন নিয়ে নেই। একটা হচ্ছে 19.95, সে একটা লাইন বসে গেল। তারপর আবার হচ্ছে রাইট ক্লিক করে ওকে দিলাম। আবার মেজারমেন্ট হচ্ছে 20.75, এই যে। তাহলে আমরা হচ্ছে উল্টা পাশে মাইনাস দিই নাই, রাইট ক্লিক করে ওকে দিলাম। আমরা এখানে -20.75 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, সে আরেকটা লাইন বসে গেল। তাহলে দেখেন আমরা এই জায়গায় দুইটা লাইন পেয়ে গেছি। স্যার আমার তো এই পয়েন্টটা দরকার, এই পয়েন্ট দরকার, এর উপরে দরকার নাই। আপনারা চাইলে সেটাকে ক্লিপও করে দিতে পারেন। ক্লিপ কিভাবে করে? আমরা এখানে মডিফাই এ যাব, ক্রিয়েট এডিট মডিফাই। শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। মডিফাই আসলাম, মডিফাই থেকে ক্লিপ একটা অপশন আছে এখানে দেখেন, ক্লিপ। এই ক্লিপে আপনি একটা লেফট ক্লিক করেন। লেফট ক্লিক করে আপনি এই লাইনের উপর একটা লেফট ক্লিক, এই লাইনের উপর একটা লেফট ক্লিক, দেখেন তার উপরের জায়গাটা ক্লিপ হয়ে গেছে। সেম ভাবে আবার এই লাইনের উপর একটা লেফট ক্লিক, এই লাইনের উপর একটা লেফট ক্লিক, তার উপরের জায়গাও ক্লিপ হয়ে গেছে। আপনি দেখেন এখন এই পয়েন্টগুলোকে আপনি সহজেই ধরতে পারবেন। তাহলে এখান থেকে এই পয়েন্ট টাচ করে আমার এদিকে যত আসে তত কার্ভ হবে। রাইট ক্লিক ওকে দিয়ে আমি আমার মাউসটাকে রিলিজ করে নিলাম। সো চলেন তাহলে, আপনি যদি বাকি জায়গাটাও ক্লিপ করে দিতে চান তাহলে সেটাও করতে পারেন কিন্তু, হ্যাঁ। যদি বাকিটাও ক্লিপ করতে চান তাহলে ক্লিপ করলাম, আমি হচ্ছে এইটাকে ক্লিপ করব এই লাইনের অনুযায়ী, দেখেন সে বাকিটাও ক্লিপ হয়ে গেছে। আবার যদি এইটাকেও ক্লিপ করব এই পয়েন্ট অনুযায়ী, সেটাকেও কিন্তু ক্লিপ করতে পারছেন, হ্যাঁ। সো এই জিনিসটা আপনারা করতে পারেন। তাহলে এই পয়েন্ট দিয়ে টাচ করে আমরা কার্ভ করব। তাহলে আমরা দেখি এবার আমার আর্মহোল স্ট্রেইট কি মেজারমেন্ট দেয়া আছে। এখানে আর্মহোল স্ট্রেইট আছে নাকি নাই? আছে তো। আর্মহোল স্ট্রেইট ফ্রম এসপি শোল্ডার পয়েন্ট থেকে আর্মহোল স্ট্রেইট এর মেজারমেন্ট দেয়া আছে 23.2, 23.2, রাইট? জি স্যার। 23.2 দেয়া আছে। তাহলে আমরা হচ্ছে 23.2 নিয়ে আমরা হচ্ছে এবার 23.2 নিয়ে আমরা আর্মহোলটাকে ট্রেস করব। তাহলে একটু খেয়াল করবেন, এটা একটু জটিল মনে হতে পারে আপনাদের কাছে। তাহলে 2 পয়েন্ট থেকে আমরা 2 পয়েন্ট কার্ভে যাব। যেহেতু একবার আমরা এই পয়েন্ট ধরে কার্ভ করে ফেলবো ডিরেক্টলি, সেই জন্য আমরা 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট কার্ভে গিয়েছি। 2 পয়েন্ট কার্ভে যে আমরা এই পয়েন্টটাকে ধরবো,
লেফট ক্লিক করে আমরা এই পয়েন্টটাকে ধরলাম, শোল্ডার পয়েন্টটাকে। এটা ভ্যালু আছে, এই কারণে প্লাস মাইনাস দেখাচ্ছে। আমি ইউজার ইনপুটে ভ্যালুর উপর এসে একটা লেফট ক্লিক করে দিলাম, সে কার্সর হয়ে গেল। এবার আমি মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখেন কম্পাস নামের একটা কথা আছে, এই কম্পাসে একটা লেফট ক্লিক করলাম, কম্পাস সিলেক্ট হলো। আরো একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পর আবার এই পয়েন্টের উপর যাব। তাহলে আমরা এই পয়েন্টটাকে ড্র্যাগ করে এই পয়েন্টের উপর আসলাম, মাউসটাকে ছেড়ে দিলাম, এই পয়েন্টটাকে ধরলাম। ধরার পর ইউজার ইনপুটে একটা ঘর ওপেন হয়ে গেছে কম্পাসের ভ্যালু দেওয়ার জন্য। আমি এখানে আমার যে আর্মহোল স্ট্রেটের মেজারমেন্ট আছে 23.2, সেটা ইনপুট দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন একটা কম্পাস জেনারেট হয়ে গেছে। তাহলে এই সাইড সিমের সাথে যেখানে টাচ করে এই পয়েন্টের উপর লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এখানে যে নরমাল আছে সেই নরমালে ক্লিক করব, লেফট ক্লিক করব। তারপর দেখেন আপনার এই কার্ভ, এই লাইনটা কার্ভ হচ্ছে। তাহলে এই লাইনকে টাচ করে আপনি সেটাকে কার্ভ করে দেন। সো আমি এই পর্যায়ে রেখে দিলাম, একটা লেফট ক্লিক করে দিলাম, সে বসে পড়লো। রাইট ক্লিক ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার আর্মহোল কার্ভ হয়ে গেল। তারপরে আরেকটা কার্ভ আমি এই পয়েন্ট থেকে টাচ করে করব। এবার আর আমি ওইভাবে যাব না, তাহলে ডিরেক্ট 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট কার্ভ নিলাম, কার্ভ নিয়ে আমি ডিরেক্টলি এই পয়েন্ট ধরলাম, তারপর এই পয়েন্ট ক্লিক করে এই পয়েন্টটাকে ধরলাম, ধরে আবার আমি মাউসটাকে জাস্ট কার্ভ করে দিলেই হয়ে গেল। রেখে দিলাম, রাইট ক্লিক ওকে দিয়ে দিলাম। তাহলে স্যার দেখেন আমার নেক, শোল্ডার, আর্মহোল কার্ভ হয়ে গেছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি হচ্ছে এই যে লাইনগুলো ছিল এগুলো আমার দরকার নাই, তাহলে মডিফাই এ গেলাম, মডিফাই থেকে ডিলিট, ডিলিট থেকে লাইন, আমি এই লাইনগুলো দরকার নাই আমার, সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। এবার হচ্ছে স্যার এখানে আরো কিছু কাহিনী আছে, সে ওয়েস্টের পজিশন বলছে, এখানে দেখেন ওয়েস্টের মেজারমেন্ট আছে। সো এখানে দেখেন ওয়েস্ট উইথ বিলো এপি, ওয়েস্টের মেজারমেন্ট আছে 51.5 এবং সেটার পজিশন বলে দিচ্ছে, যেটা হচ্ছে এপি আর্মপিট থেকে 21 সেন্টিমিটার নিচে আপনি ওয়েস্ট পাবেন। আর্মপিট কোনায়, স্যার এ হচ্ছে আর্মপিট, এই আর্মপিট থেকে 21 সেন্টিমিটার নিচে আসলে আপনি হচ্ছে ওয়েস্টের লাইনটা পাবেন। তাহলে আমরা এই জায়গা থেকে 21 সেন্টিমিটার নিচে আসব, নিচে গেলে হচ্ছে আমরা কি যে বলে ওয়েস্ট পজিশন পাবো। সেই ওয়েস্ট পজিশন পেলে আমরা সেখানে হচ্ছে আপনার কি বলে ওয়েস্টের মেজারমেন্টটা দিব। তাহলে আমরা এখানে ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে আমরা এই জায়গা থেকে একটা লাইন সোজা এই পর্যন্ত টেনে নেই। একটা স্ট্রেট লাইন টেনে নিছি আমি 2 পয়েন্ট দিয়ে সোজা, এটা হচ্ছে আমার ওয়েস্ট লেভেল। এবার এখান থেকে অফসেট দিয়ে আমি প্যারালাল লাইন 21 সেন্টিমিটার টেনে নিব। রাইট ক্লিক ওকে দিলাম। স্যার এটা ভ্যালু আছে, কার্সর আছে, এই জন্য আমার মাউসের সাথে লাইন মুভ করছে। আপনি কার্সরটাকে ভ্যালু করে দেন, তাহলে দেখেন সাইন শো করবে। আমি নিচে যাব কত, 21 সেন্টিমিটার নিচে যাব, তাহলে 21 ইনপুট দিলাম, ইউজার ইনপুটে এন্টার দিলাম, তাহলে দেখেন 21 সেন্টিমিটার দূরে একটা লাইন বসে গেছে। রাইট ক্লিক ওকে দিয়ে আমি মাউসটাকে রিলিজ করে দিলাম। এই জায়গাতে আমি ওয়েস্টের মেজারমেন্ট দিব। তাহলে আমরা দেখি এখানে ওয়েস্টের কি কথা কি বলছে, কই যেন, এই যে দেখেন ওয়েস্ট বলছে হচ্ছে 51.5 সেন্টিমিটার, তাহলে তার অর্ধেক হবে না স্যার? জি স্যার। কত? হ্যাঁ, স্যার। 51.5 এর অর্ধেক কত? 25.75। ভেরি গুড, 25.75। তাহলে আমরা হচ্ছে এই জায়গা থেকে 25.75 দূরে আমরা একটা পয়েন্ট কিংবা লাইন নিয়ে নিতে পারি, যে লাইন দিয়ে টাচ করে আমার হচ্ছে ওয়েস্টটা যাবে
সো আমরা একটা লাইনই নিয়ে নেই। লাইন নিয়ে নিব কেন? পরে একটু লাভ হবে, কারণ আমার বটমও দেখেন সেম মেজারমেন্ট চাইছে। বটম ওপেনিং দেখেন, বটম হেম ওপেনিং সেটাও 51.5 চাইছে। ওয়েস্ট এবং বটম সেম 51.5, তাহলে তার অর্ধেক হচ্ছে 25.75। তাহলে আমরা এখান থেকে 25.75 এর লাইন নিয়ে নেই। আমরা অফসেট থেকে প্যারালাল লাইন নিয়ে নিব। এই লাইনটা কত নিব? কত নিব স্যার? 25.75. মাইনাস 25.75 মার্ক করলাম। আমরা দেখেন একদম কাছাকাছি চলে গেছি। এবার এই এতটুকু জায়গা আমার ওপেনিং এর জন্য ঠিক থাকবে, আর বাকি জায়গাটার দরকার নাই। আমরা বাকি জায়গাটা হচ্ছে মডিফাই থেকে ক্লিপ করে দিব। তাহলে এইটা আর এটাতে লেফট ক্লিক করে দিলাম এই লাইনের উপর। দেখেন বাকি জায়গাটা ক্লিপ হয়ে গেছে। রাইট ক্লিক, ওকে দিয়ে দিলাম। তাহলে আমরা এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে 2 পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেব। তাহলে ক্রিয়েট থেকে 2 পয়েন্টে যাব, 2 পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এটা ভ্যালু আছে, এটাকে এই ইউজার ইনপুটে ভ্যালুটাকে কার্সর করে দিব। তারপর হচ্ছে এই লাইনটাকে ধরে আমরা এই পয়েন্টে আসব। আমি মাউসটাকে রিলিজ করে দিলাম, রাইট ক্লিক, ওকে দিয়ে দিলাম। স্যার তাহলে আপনার ড্রাফটিং কমপ্লিট হয়ে গেল ফ্রন্ট এবং ব্যাক টি শার্টের। স্যার কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। অ্যাটেন্ডেন্স মাত্র 20 জন কেন? আপনাদের তো অ্যারাউন্ড 30 স্টুডেন্ট আছে, এই অবস্থা কেন? সকালের ক্লাস দেখে মনে হয় স্যার। সকালের 11টা বাজে, এখনো সকাল আছে? এরা সিনিয়র স্টুডেন্ট, আপনাদের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ এক্সপেক্ট করিয়া, যে একটা ক্লাস দিয়েছে ক্লাসে থাকি, কোনো প্রবলেম হলে টিচারকে জানাই। আর এটা তো ডেফার্ড কোর্স, শেষ করতে হবে না নাকি? ক্লাস নিয়ে যদি আপনাদেরকে ঝুলাই রাখি শেষ করা যাবে? শেষ হবে? কমপ্লিট তো হবে না তো। আহ, নিজেরাই তো আরো একটু আহ, মানে ইন্টারেস্টেড থাকা উচিত, একটু সিরিয়াস থাকা উচিত। এনিওয়ে, যারা আসে না তাদের হয়তো দরকার নাই। ঠিক আছে, তাহলে স্যার আমরা এটাকে ড্রাফটিং কমপ্লিট করলাম। এবার আমরা হচ্ছে স্লিপটা ড্রাফটিং করব। স্লিপ ড্রাফটিং করে আজকে শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা গ্রেডিং করব এবং মার্কার দেখব। তাহলে আমরা হচ্ছে স্যার এই যে ড্রাফটিংটা করলাম, এখান থেকে আমরা যদি প্যাটার্নের পিস বের করতে চাই, কিভাবে প্যাটার্নের পিস বাইর করব আমরা সেটা একটু দেখে রাখি। স্যার এখান থেকে যদি প্যাটার্নের পিস বের করতে চাই, তাহলে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে ট্রেস নামের একটা কথা আছে, ট্রেস। এই ট্রেসের উপর একটা লেফট ক্লিক করব, ট্রেস সিলেক্ট করব। এবার আপনি কোন কোন লাইনগুলো নিয়ে ব্যাক পার্ট, কোন কোন লাইন নিয়ে ফ্রন্ট পার্ট, সেই জায়গাগুলোকে সিলেক্ট করবেন। তাহলে আমার প্রথমেই আসতেছে, আমি ব্যাক পার্টটাকে ট্রেস করব। তাহলে সেন্টার ব্যাক, সেন্টার ব্যাক, লেফট ক্লিক করছি সবগুলোতে। ব্যাক নেক, শোল্ডার, ব্যাক স্কাই, সাইড সেম, সাইড সেম, হেম। সো আমার এই লাইনগুলো সিলেক্টেড হয়েছে, রাইট ক্লিক করব, ওকে দিব। এখানে বলতেছে প্যারামিটার নট ক্লোজড, আমরা আর একবার ট্রাই করি। ব্যাক নেক, সরি সেন্টার ব্যাক, ব্যাক নেক, শোল্ডার, আর্ম হোল, সাইড সেম, হেম, রাইট ক্লিক, ওকে, রাইট ক্লিক, ওকে। তাহলে দেখেন আমার মাউসের সাথে একটা প্যাটার্ন মুভ করছে।
তো আমি একটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে দেখেন নাম চাইতেছে যে নতুন যে পেজটা তুমি ক্রিয়েট করতে চাইছো সেটার কি নাম দিবা। তাহলে আমি লিখে দেই ব্যাক পার্ট, আমি ওকে দিয়ে দেই, রাইট ক্লিক ওকে দিয়ে দিলাম। তারপর একটা লেফট ক্লিক করেন, সেই লেফট ক্লিকের সাথে সাথে দেখেন আপনার ব্যাক পার্টটা মুভ করছে, তাকে একটা সাইডে রেখে দেন, মানে একটা ফাঁকা জায়গায় নিয়ে আরেকটা লেফট ক্লিক করেন, সে সেই জায়গায় বসে পড়লো। তারপর আপনি যদি চান যে তারে এখানে রাখতে চান না, আপনি উপরে উঠাই দিতে চান, তাহলে সে সিলেক্টেড আছে ব্যাক পার্টটা, রাইট ক্লিক করেন, এই যে পিস টু মেনু দিয়ে দেন, পিস টু মেনু দিয়ে দেন। সে এই যে দেখেন উপরে ব্যাক পার্ট লেখা নামের একটা আইকন ক্রিয়েট হয়ে আছে, এই আইকনটাতে আপনার ব্যাক পার্টের প্যাটার্নটা আছে। আমি সেম ভাবে আবার ফ্রন্ট পার্টটাকে ট্রেস করি, তাহলে ট্রেস করলাম, ট্রেসে ক্লিক করলাম, সেন্টার ফ্রন্ট, নেক, শোল্ডার, আর্ম হোল, সাইড সিম, হেম, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। সে দেখেন আপনার এই মাউসের সাথে ফ্রন্ট পার্টের প্যাটার্নটা মুভ করছে। আবার একটা রাইট ক্লিক করেন, সে নাম চাইছে, কি নাম দিব, এটার নাম দিই আমরা ফ্রন্ট পার্ট, দিয়েছি, ওকে দিয়ে দিলাম, রাইট ক্লিক ওকে দিয়ে দিলাম, আরেকটা লেফট ক্লিক করি, দেখেন আপনার এর সাথে এই যে ফ্রন্টের প্যাটার্নটা মুভ করছে। তাহলে সেটাকেও পিস টু মেনুতে দিয়ে দেন, রাইট ক্লিক পিস টু মেনু, সে দেখেন ফ্রন্ট পার্ট নামের একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। এই ড্রাফটিংটাও আর আপনার দরকার নাই, ড্রাফটিংটাও আপনি রাইট ক্লিক পিস টু মেনু দিয়ে দেন। শুরুতে আমরা ড্রাফটিং নামে সেভ করেছিলাম, এই যে ড্রাফটিং নামে সে ফোল্ডারটা এখানে চলে গেছে, আইকন হয়ে একটা চলে গেছে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, আপনার প্রয়োজনে যে কোনো কিছুকে আবার আপনি নামাইতে পারবেন। আমি ব্যাক পার্টের উপর একটা লেফট ক্লিক করলাম, দেখেন লেফট ক্লিক করলাম, দেখেন আপনার মাউসের সাথে সে ব্যাক পার্টটা নেমে আসছে। একটা লেফট ক্লিক করে তাকে রেখে দেন, সে বসে পড়লো। আবার এটাকে রাইট ক্লিক করে ডিলেট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া দেন, তাহলে সে এখান থেকে সেটা ডিলিট হয়ে গেল, কিন্তু এখানে সে রয়ে গেছে, কোনো প্রবলেম না, যে কোনো সময় তাকে নামাইতে পারবেন। স্যার বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আমরা স্যার 5 মিনিটস একটু ব্রেক নেই, 5 মিনিট পর আমরা হচ্ছে স্লিপটা শুরু করছি। সো নট মোর দেন 5 মিনিট, ঠিক 5 মিনিট পরে 29:34 আমরা জয়েন করছি।
স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ড্রাফটিংটা আমরা কমপ্লিট করেছি। এবার হচ্ছে স্লিপ ড্রাফট করব। তাহলে আমরা একটু দেখি স্লিপের মেজারমেন্টের জন্য সেম স্লিপের ক্ষেত্রেও আমরা জানি হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল বক্স নেওয়া লাগবে। সেই রেক্টেঙ্গেল বক্সটার মেজারমেন্ট হবে স্লিভ লেংথ এবং বাইসেপ, রাইট? তাহলে আমরা একটু দেখি স্লিভ লেংথ কত আছে। স্লিভ লেংথ এখানে দেখেন আমরা 2 পয়েন্ট স্লিভ সিস্টেমে যাব। এখানে স্লিভ লেংথ বলা আছে হচ্ছে 22.5 সেন্টিমিটার স্লিভ লেংথ। আর এখানে স্যার 22.5 হচ্ছে স্লিভ লেংথ, আর এখানে হচ্ছে বাইসেপ বলা আছে 19.7। তাহলে 22.5 এবং 19.7 নিয়ে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল বক্স ড্রাফট করব। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি তাহলে স্যার। আমরা আবার ক্রিয়েট থেকে রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াতে আসব। একটা লেফট ক্লিক করব। এবার মাউসটাকে আমরা দূরে নিয়ে একসাথে লেফট এবং রাইট একসাথে ক্লিক করব। আমরা এক্স ডিরেকশনে হচ্ছে আমরা স্লিপের লেংথ দিব। লেংথ কত যেন স্লিভের? স্যার 22.5। 22.5। তাহলে এখানে স্যার 1 মিনিট আসছি আমি। হ্যাঁ মামা। আপনার দরজার নিচে টিপার মধ্যে আচ্ছা আচ্ছা, আপনার রুমে গেলে পাওয়া যাবে তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর আমি লক করে দেবো দরজা, কোনো সমস্যা নেই, ভয় পেয়ে। স্যার এখানে হচ্ছে আমরা স্লিভের লেংথ দিব। স্লিভের লেংথ আছে কত আমাদের? স্লিভ লেংথ হচ্ছে 22.5। 22.5। 22.5, তাহলে আমরা হচ্ছে এখানে 22.5 ইনপুট দিব, 22.5। আর এখানে হচ্ছে ওয়াই ডিরেকশন, যেটা হচ্ছে বাইসেপের মেজারমেন্ট হবে, সেটা হচ্ছে মাইনাস দিতে হবে, -19.7, রাইট? জি স্যার। 19.7 আমরা দিয়ে দিলাম, ওকে। তাহলে আমরা স্লিভের লেংথ এবং বাইসেপের মেজারমেন্ট দিয়ে আমরা হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গেল বক্স পেয়ে গেলাম। এবার স্যার আমরা এই জায়গা থেকে যেটা করব সেটা হচ্ছে যে স্লিভের ওপেনিং যেটা আছে সেটা আমরা মেজারমেন্ট করে নিব। আমরা জানি স্লিভের ওপেনিং এখানে কত আছে একটু দেখি। স্লিভ ওপেনিং আছে হচ্ছে 16.5। তাহলে আমরা ঠিক এই জায়গা থেকে 16.5 দূরে একটা প্যারালাল লাইন নিয়ে নেই। এই জায়গা থেকে এই লাইনের উপর ক্লিক করেছি, রাইট ক্লিক, ওকে দিলাম। আমরা মাইনাস কত 16.5 ইনপুট দিয়ে আমরা হচ্ছে একটা লাইন পেয়ে গেছি, যেটাকে আমরা বলছি স্লিভ ওপেনিং, তাই না স্যার? জি স্যার। ওকে। এবার হচ্ছে ইনসিমের একটা মেজারমেন্ট আমাদের বলে দেয়া আছে, যে ইনসিমের মেজারমেন্টটা নিলে আমরা হচ্ছে বাইসেপের লেভেলটা পেয়ে যাব। সো এখানে দেখেন স্লিভের ইনসিম বলা হচ্ছে, কোথায় যেন স্লিভ লেংথ এট ইনসিম, ইনসিমের লেংথ বলা আছে 7.4। তাহলে 7.4 সেন্টিমিটার আমরা হচ্ছে এই জায়গা থেকে 7.4 সেন্টিমিটার উপরে উঠলেই আমরা হচ্ছে একটা আহ কি যেন বলে ইনসিমের লেংথটা পেয়ে যাব। তাহলে 2 পয়েন্ট থেকে আমরা হচ্ছে এখানে 2 পয়েন্ট দিয়ে আমরা এই লাইনটাকে ধরলাম, আমরা ভ্যালুটাকে কার্সার করে দিলাম। আমরা একসাথে লেফট এবং রাইট ক্লিক করি।
এখানে আমরা ডিস্টেন্সে হচ্ছে আমাদের কত যেন মেজারমেন্ট 7.4 7.4 আমরা ইনপুট দেই, এন্টার দিলাম। আচ্ছা, এটা এইভাবে হবে না স্যার, এইভাবে আমরা নিতে পারবো না। তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিই। আচ্ছা, সো এখান থেকে আমাদেরকে 7.4 সেন্টিমিটার যাইতে হলে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে 2 পয়েন্ট লাইন নিব। 2 পয়েন্ট লাইন নিয়ে আমরা এই পয়েন্টটাকে ধরবো, ধরার পর ভ্যালুটাকে কার্সার করব। কার্সার করে দেওয়ার পর স্যার আমরা এখানে এই লাইনের উপর দিয়ে আমরা একটু 7.4 কাউন্ট করার চেষ্টা করব, এই যে এই ইউজার ইনপুটে দেখে, ঠিক আছে? তো আমরা 7.4 এই এই লাইনের উপর আমরা নেয়ার পর আমরা দেখি 7.4 কোথায় আসে। তো 7.4, ওকে। সো আমরা স্যার 7.4 এখানে পেয়েছি, এই যে দেখেন 7.4 সেন্টিমিটার। রাইট ক্লিক, ওকে দিয়ে দিলাম। আমরা 7.4 সেন্টিমিটার এখান থেকে সোজা স্ট্রেট লাইন নিয়েছি। তাহলে এই জায়গা থেকে এটা হচ্ছে আমার ক্যাপ শেপ। স্যার বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই জায়গাটাতে আপনাদের একটু ডিফিকাল্ট মনে হয় অনেক সময়। তাহলে ক্রিয়েট থেকে আমি 2 পয়েন্টে যাব, 2 পয়েন্ট থেকে 2 পয়েন্ট কার্ভ, 2 পয়েন্ট কার্ভ নিব, 2 পয়েন্ট কার্ভ নিয়ে আমি এই পয়েন্টটাকে ধরবো। ধরার পর আমি রাইট ক্লিক করব, এখান থেকে 2 পয়েন্ট কার্ভ সিলেক্ট করব, লেফট ক্লিক, তারপর হচ্ছে এখানে একটা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে আমি সেটাকে আমার মন মতো করে সেটাকে কার্ভ করছি। কার্ভ করলাম, আরেকটা লেফট ক্লিক করলাম, সে এখানে বসলো। এখনো আপনার মাউসের সাথে আরেকটা লাইন মুভ করছে, তাহলে এই পয়েন্টটা এই লাইনের উপর ড্র্যাগ করে লেফট লেফট ক্লিক করে এই পয়েন্টের উপরে গেলেন, মাউসটাকে ছেড়ে দিলেন, এটাকে আবার কার্ভ করেন, একটা লেফট ক্লিক করেন, সে বসে পড়লো, তারপর রাইট ক্লিক, ওকে, রাইট ক্লিক, ওকে, রেখে দিলাম। কিন্তু এটা কেমন যেন একটা শেপ হইছে, তাইলে এটাকে আবার স্মুথ করতে হবে। তাহলে মডিফাই এ যান, মডিফাই থেকে এই যে মডিফাই থেকে এই যে স্মুথ, এই স্মুথের উপর একটা লেফট ক্লিক করেন, স্মুথটা সিলেক্ট করেন, তারপর এই লাইনের উপর এসে একটা লেফট ক্লিক করেন। তাহলে দুই জায়গায় দুইটা পয়েন্ট বসে গেল। এবার আপনার মাউসের আনলিমিটেড টাইম আপনি লেফট ক্লিক করতে থাকেন, শুধু লেফট ক্লিক করতেছি আমি, লেফট ক্লিক, শুধু মাউসের লেফট ক্লিক ড্র্যাগ করতেছি, টিপতেছি, এতে করে দেখেন আপনার শেপটা স্মুথ হচ্ছে। আমার যে ক্যাপের শেপটা দেখেন, ক্যাপের শেপটা মুভ করছে। আপনি যদি চান যে ঠিক আছে আমার এই জায়গাটা দরকার নাই, আমি এই জায়গাটাকে নিয়ে যাই, আমি স্মুথে ক্লিক করি, আবার স্মুথে ক্লিক করলাম। আমি এই ভ্যালুটাকে কার্সার করে দিয়ে আমি এই পিনের এই যে পিন যেটা আছে সেটার উপর একটা লেফট ক্লিক করে আমি সেটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। তো আমি এতটুকু জায়গা ফিক্স রাখতে চাই, এখানে বসাইলাম লেফট ক্লিক করে। এই ভিতরের জায়গাটা আবার স্মুথ করতে চাই, লেফট ক্লিক, আবার লেফট ক্লিক করতে থাকি, দেখেন ভিতরের জায়গাটা স্মুথ হচ্ছে, তার এই পিনের এই বাইরের জায়গাটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এরকম করে সেটাকে অ্যাডজাস্ট করার পর আবার হচ্ছে আপনি স্মুথে ক্লিক করে দিবেন, তাহলে সেই দুইটা পিন চলে যাবে। তাহলে দেখেন আপনার স্লিপটা কমপ্লিট হয়ে গেল। রাইট ক্লিক, ওকে দিয়ে দিলেন। স্যার স্লিপ ড্রাফটিংটা কি বুঝছি? জি স্যার। জি স্যার। এটা অলরেডি আপনারা আগেও প্র্যাকটিস করেছেন। তাহলে আবার হচ্ছে যে স্লিভের যে হেম হাইট, সেই হেম হাইটটা আমরা একটু মার্ক করব। হেম হাইটটা হচ্ছে এখানে 2 সেন্টিমিটার মনে হয় বলেছিল। স্লিভের হেম হাইট, স্লিভ হেম হাইট হচ্ছে 2 সেন্টিমিটার বলেছিল, কই যেন, স্লিভ হেম হাইট 2.5 সেন্টিমিটার।
তাহলে স্লিভ হেম হাইট 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে 2.5 সেন্টিমিটার উপরে উঠি। এই লাইনটাকে আমরা অফসেট থেকে প্যারালাল লাইন নেই। ওই জন্য ক্রিয়েট থেকে আমরা অফসেটে যাই, অফসেট দিয়ে এই লাইনটাকে আমরা রাইট ক্লিক, ওকে, আমরা হচ্ছে ভ্যালু, কার্সারটাকে ভ্যালু করে দেই মাইনাস 2.5 সেন্টিমিটার উপরে আসলাম, রাইট ক্লিক, ওকে। সো আমরা এই জায়গাটা আমরা হচ্ছে মডিফাই থেকে ক্লিপ করে দেই, আমরা এটাকে লাগবে আর এটাকে লাগবে, সো এটাকে ক্লিপ করে দিছি, রাইট ক্লিক, ওকে। এটাকে আমরা নিচে আরেকটা প্যারালাল লাইন নিয়ে নেই, অফসেট, অফসেটে ক্লিক করলাম, এই লাইনের উপর ক্লিক করলাম, রাইট ক্লিক, ওকে। এটাকে প্লাস নিচের দিকে আমরা 5 সেন্টিমিটার যাব, 5 সেন্টিমিটার গেলে আমরা হচ্ছে এই লাইনটা পেয়ে গেলাম, রাইট ক্লিক, ওকে। এবার 2 পয়েন্ট থেকে এই পয়েন্ট আর ভ্যালুটাকে কার্সার করে দেন, এই পয়েন্টটা যোগ করে দিবেন, সেম আবার এই পয়েন্ট আর এই পয়েন্ট আপনি যোগ করে দিলেন, রাইট ক্লিক, ওকে। তাহলে স্যার আপনার স্লিভের হেমটাও ড্রাফটিং হয়ে গেল। এবার হচ্ছে আমরা মডিফাই থেকে ডিলেট থেকে লাইন নিয়ে আমরা আননেসেসারি যে লাইনগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব, রাইট ক্লিক, ওকে। তাহলে দেখেন আপনার স্লিভটাও কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা রাইট ক্লিক, পিস টু মেনু করে দেই, P5, আমি কোনো নাম দেই নাই সেই জন্য সেটা P5 নামে সেভ হয়েছে ড্রাফটিং। এটাকে আবার নিয়ে আসি, নিয়ে আসলাম আমরা যদি এটাকে ট্রেস করে প্যাটার্ন করতে চাই তাহলে ক্রিয়েট, ক্রিয়েট থেকে ট্রেস, সেন্টার লাইন, ক্যাপ, ইনসিম, হেম হাইট, পুরো এরিয়াটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ওকে দিলাম, রাইট ক্লিক, ওকে। তাহলে এই যে বের হয়ে গেল, রাইট ক্লিক দিলাম, সে নাম চাইতেছে, আমি এটাকে বলে দিলাম স্লিভ, ওকে, রাইট ক্লিক, ওকে। তাহলে এটার উপর আরেকটা লেফট ক্লিক করলে যে দেখেন আপনার মাউসের সাথে সেটা বের হচ্ছে, আবার রাইট ক্লিক করে সেটাকে পিস টু মেনু করে দেন, সে স্লিপ চলে গেল। আর এটাকে আপনি চাইলে ডিলেট, রাইট ক্লিক করে ডিলেট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া করে দেন, সে সব চলে গেল। তাহলে আমার ড্রাফটিং হইলো, ফ্রন্ট ব্যাক হইলো, স্লিভ হইলো। এবার এই সাইডে এসে রাইট ক্লিক করে প্লেস অল টাইল দিয়ে দেন, এই যে খালি জায়গা, এই যে আইকন গুলো আছে তার পাশে খালি জায়গায় রাইট ক্লিক করলাম, প্লেস অল টাইল দিলাম, দেখেন সবগুলো নেমে গেছে যতগুলো করেছেন। এবার আপনি এই সবগুলো নামছে, ফাইল থেকে সেভে যাবেন, সেভের উপর ক্লিক করবেন, তারপর এই ওয়ার্কিং এরিয়াতে এসে রাইট ক্লিক করবেন, সিলেক্ট অল দিয়ে দিবেন, সিলেক্ট অল দেন, দেখেন সবগুলো সে সিলেক্ট হয়ে গেছে। এইটা বাকি রয়েছে নাকি, এটার উপরও কন্ট্রোল ধরে আরেকটা লেফট ক্লিক করে দেন, তাহলে সেও সিলেক্ট হয়ে গেল, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, রাইট ক্লিক, ওকে দেন, রাইট ক্লিক, ওকে। তার মানে এখানে সবগুলো পিস আপনার সেভ হয়ে গেছে। চলেন একবার চেক করে আসি সবগুলো সেভ হয়েছে কিনা। আমরা একো মার্কে যাব, আবার 4 নাম্বার বাটনে একো মার্কে গেলাম, একো মার্কে যাওয়ার পর আমরা ডি ড্রাইভে যাব, ডি ড্রাইভে ডেফার্ট ক্যাড 171 এখানে গেলাম, এই যে দেখেন ব্যাক পার্ট, ড্রাফটিং, ফ্রন্ট পার্ট, P5, স্লিপ সবগুলো সিলেক্ট এখানে সেভ হয়ে গেছে। তাহলে সেভ হয়ে গেছে যেহেতু, তাহলে আমরা এখান থেকে সেটাকে কেটে বের হয়ে যেতে পারি। তো আমরা ওইখান থেকে প্যাটার্ন থেকে আমরা সেটা কেটে বের হয়ে গেছি, আমরা এই যে প্যাটার্ন আমরা এখান থেকে সেটাকে কেটে দিলাম, ওকে, একো মার্ক, এক্সপ্লোরার সব কেটে দিলাম। স্যার বুঝতে পারছি? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদেরকে ছেড়ে দেব। নেক্সট ক্লাস হচ্ছে আমরা সানডে কি আপনাদের কোনো কাজ আছে? স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। সানডে কোনো কাজ আছে? না তো স্যার, সানডে তো কোনো কিছু নাই স্যার। মানডে? স্যার তাও স্যার সবাইকে জিজ্ঞেস করে নেন স্যার, সবার তো স্যার একসাথে সবার সাথে জিজ্ঞেস করা লাগবে। স্যার একটা ক্লাস আছে স্যার, যে সবার একসাথে
মানে রিভিউ ক্লাস এক্সামের জন্য। সানডেতে? জি স্যার। কখন, কয়টায়? স্যার টাইম তো এখনো দেয় নাই। কোন সাবজেক্ট? স্যার যে ওয়াশিং। আচ্ছা টাইম দিলে আমাকে জানাবেন। সানডে আমার সাথে ক্লাস করতে হবে। আমরা সানডে থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিনিমাম 4টা বা 3টা ক্লাস করব, আমরা কোর্স শেষ করে দিব। স্যার আমাদের তো পরীক্ষা আছে 25 তারিখে। আরে 25 তারিখ 25 তারিখ তো অনেক দূরে। স্যার নেক্সট উইকেই তো। আচ্ছা যাই হোক, সানডে কত তারিখ? 21 তারিখ। 21 তারিখ। তাহলে 21, 22 সানডে মানডে 2 দিন ক্লাস করতে হবে। স্যার স্যার মানডে স্যার সকালে আমার এক্সাম আছে স্যার। কয়টায়? স্যার মানডে সকালে যে সকালে এক্সাম স্যার। আর সকাল বলতে টাইম বল। স্যার 10টা থেকে। তাহলে 12টা থেকে ক্লাস করব। ওকে স্যার। স্যার সিআর মানডে আছে? রাতে করি। স্যার একটা সকালে না একটা রাতে নেন ক্লাস। না রাতে নিলে তো স্যার এই সফটওয়্যার আমরা পাবো না। এই সফটওয়্যারের সাথে কানেক্ট হতে পারবো, সফটওয়্যার দেখাতে পারবো না আপনাদেরকে। যেমন এখন আমি কিন্তু অফিস ইউনিভার্সিটি ওপেন আছে বলে আমি ইউনিভার্সিটির সাথে কানেক্ট হতে পারছি। 3টার পরে আবার আমি কানেক্ট হতে পারবো না। বুঝছেন? জি স্যার। আচ্ছা সানডেতে যে রিভিউ ক্লাস হবে সেই রিভিউ ক্লাসের টাইমটা আপনারা স্যারকে, যে স্যার নিবে তাকে বলে দিন যে স্যার সানডেতে আমাদের অলরেডি ক্লাস দেওয়া হয়েছে। কয়টা থেকে? এই তো আছে। সানডে হচ্ছে আমরা 9:30 থেকে ক্লাস করব। ওকে ঠিক আছে? আপনাদের যে রিভিউ সেশনটা হবে সিআরদেরকে জানাই দেন যে রাসেল স্যার অলরেডি ক্লাস দিয়ে দিছে, সানডেতে এই ক্লাসের পরে যেন রিভিউ ক্লাস দেয়। জি স্যার। সানডে 9:30 থেকে দেখা হচ্ছে আবার। আর এর মাঝখানে স্যার অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে যা করলাম সেটার ম্যানুয়াল আপনাদেরকে সাবমিট করতে হবে। ম্যানুয়াল মানে হচ্ছে কি, যে ম্যানুয়াল মানে হচ্ছে যে আমরা কিভাবে একটা প্যাটার্নের এই স্প্রেডশিট থেকে ড্রাফটিং এবং ট্রেস করে প্যাটার্নটা ব্লকটা বের করেছি। স্যার প্রসেসগুলো মেজারমেন্ট সহ নিয়মগুলো লিখবো যেগুলো নোট ডাউন করছি। জি এগুলাই একটু সিস্টেমেটিক্যালি সুন্দর করে লিখবেন। যে প্রথমেই হচ্ছে কি স্টেপ 1 হচ্ছে আপনার স্টোরেজ এরিয়া ক্রিয়েশন। স্টোরেজ এরিয়া ক্রিয়েশনের জন্য কি করছেন, লঞ্চপ্যাড থেকে একুমার্ক এক্সপ্লোরারে গেছেন, একুমার্ক এক্সপ্লোরারে যে ডিভাইস সিলেক্ট করেছেন, ডিইএফ সিলেক্ট করেছেন, তারপর ডিভাইসের ভিতরে ঢুকেছেন, রাইট ক্লিক করেছেন, সেখানে রাইট ক্লিক করে সেখানে কি করছেন একটা ফোল্ডার ওপেন করেছেন, ফোল্ডার ওপেন করে সেখানে হচ্ছে আবার ভিতরে ঢুকে রাইট ক্লিক করে রুল টেবিল জেনারেট করেছেন। এই যে প্রসেসগুলো এগুলো ইংরেজিতে আপনি যেভাবে নোট করেছেন সেভাবে একটা ম্যানুয়াল তৈরি করবেন, যে ম্যানুয়ালটা দেখলে পরবর্তীতে আপনি সফটওয়্যারটা অপারেট করতে পারেন। এবং সেটা হচ্ছে রবিবারের আগে শনিবার রাত 12:59 এর মধ্যে আমাকে সাবমিট করে দিতে হবে। গুগল ক্লাসরুম আমি ফোল্ডার ওপেন করে দিব। স্যার তাহলে কি ড্রাফটিং মেক করব না? এখন ড্রাফটিং কিভাবে করবি? এখন তো তোদের কাছে তো গার্বার নাই। জি স্যার। গার্বার যেদিন জি? রিভিউ ক্লাসটা সন্ধ্যা 6টায় স্যার। সন্ধ্যা 6টায় রিভিউ ক্লাস? জি স্যার। তাহলে রবিবার আমরা ডাবল ক্লাস করব। ঠিক আছে? বলেই তো ভুল করলাম। এটা স্যার না করলে সোমবারে তো একটা করবই। আরে স্যার করবো, সমস্যা নাই। আমাদের শেষ করতে হবে তো। আমরা চাচ্ছি যে নেক্সট উইকের মধ্যে কোর্সটা শেষ করে দিতে। স্যার এটা এক্সাম আমরা কিভাবে দিব? এভাবেই দিব যে লিখে লিখে আপনাকে আরে copy এক্সাম পরে, আগে কোর্স শেষ করি। স্যার কি বলেন? আগে পরে এক্সামের সময় আমি কিচ্ছু পারবো না। পড়তে হবে আগে। যদি পারি পরে এক্সাম, এক্সাম দিলে কি না দিলে কি, শিখেছি কিনা পারছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি আমরা স্যার। আগে শেষ করি, কোর্স শেষ করি। হ্যাঁ আমাদের আজকে আগে 4টা করেছিলাম, লাস্ট একদিন একটা করেছি 5টা, আজকে নিয়ে 6টা ক্লাস। আমাদেরকে আরো 7-8টা ক্লাস করতে হবে। তো এনিওয়ে সানডে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর তার মধ্যে অ্যাসাইনমেন্ট হচ্ছে শনিবার রাত 12:59 এর মধ্যে 11:59 এর মধ্যে আপনারা সাবমিট করে দিবেন। স্যার অ্যাসাইনমেন্টটা রবিবার দেই, আমাদের শনিবার তো আবার হচ্ছে মেন্স ওয়্যারের সাবমিশন। শুক্রবারে দেন তাইলে এটা। স্যার রবিবার দেই। না এটা খুব বেশি বড় কিছু না, এটার জন্য টাইম পিছানোর কোনো দরকার নাই। আপনারা এর চাইতে আরো অনেক বেশি প্রেসার নিয়ে কাজ করে আসছেন, যেহেতু এফডিটি তে ফাইনাল সেমিস্টারে আসছেন, আপনারা এর চাইতে আরো অনেক বেশি প্রেসার নিয়ে কাজ করেছেন। সো এখন এই হ্যাঁ স্যার, লাস্ট এই যে বয়সে এসে কালকের আগের দিনই আমরা একটা মিড সাবমিশন দিছি। তো এখন এর কি রেস্ট জন্যই আমরা নিচ্ছেন? চাচ্ছি একটু লেট করে নেন। না লেট করলে কি হবে, লাভ কি লেট করলে? স্যার অনেক প্রেসার হয়ে যাচ্ছে স্যার, একটু টাইম বাড়ালে ভালো হয়। কি জানি গ্রাফিক্স ই ফ্যাশন ডিজাইন ডেফার্ড
না না কি যেন আপনাদেরটা ক্যাট 2 ডেফার্ট কই আচ্ছা হ্যাঁ আছে পাইছি এটা হচ্ছে এক্সট্রা ক্লাস দিয়ে দিলাম এক্সট্রা ক্লাস হচ্ছে হেল্ড অন আজকে কত তারিখ 19 তারিখ ওকে ফাইন আমরা 9:10 থেকে 10:25 টাইম দিচ্ছি সো একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি স্যার সবাই একটু রেসপন্স করবেন 142 17 16 to 28 প্রেজেন্ট স্যার 17 on 37 17 on 47 17 on 55 তা 37 হচ্ছে আইডি দিয়েছে চ্যাট বক্সে, ওর নেট সমস্যা। তারপর হচ্ছে 56 59 63 প্রেজেন্ট স্যার 64 64 69 স্যার ও তো সজীব স্যারের সাথে। যাই হোক এখানে যার যার নাম আসছে আমি তাদের গুলো ডাকবো 70 71 প্রেজেন্ট স্যার 72 76 79 82 83 84 Yes, sir. 88 91 Yes, sir. 92 প্রেজেন্ট স্যার 95 ইয়েস স্যার 97 ইয়েস স্যার 98 100 ইয়েস স্যার 103 104 105 107 109 110 114 স্যার আমার একটু প্রবলেম আছে স্যার, আমার আইডি তো এখানে আসে নাই স্যার, ওই যে আপনাকে বলছিলাম। স্যার আমাদের আইডিও আসে নাই। স্যার আমাদের তো নাই। দিয়ে দেন কি যে চ্যাট বক্সে আইডি গুলো দিয়ে দেন যাদের আইডি গুলো নাই আইডি সম্পর্কিত ঝামেলা আছে স্যার আমাদের কি রেজাল্ট আসবে না? আইডি নাই যে। সেটা স্যার আমি অ্যাডজাস্ট করে নিব আইটির সাথে কথা বলে আপনাদের এগুলো ফিক্স করে নিব নাই তারপর হচ্ছে 28 আছে 28 16 to 28 ইয়েস স্যার 37 আছে মেহেদি হাসান মুন্না উনি নাই 55 17 on 55 আছেন 56 59 63 প্রেজেন্ট স্যার 64 69 70 71 71 আছে না স্যার ছিল লেফটে 72 76 79 82 83 84 আছে 88 91 92 95 97 98 নাই 100 আছে 103 নাই 104 নাই 105 নাই তারপর 107 নাই না 109 নাই 110 ও নাই এরা কেউ নাই ওকে আর বাকি যারা প্রবলেম আছে তারা স্যার আপনার চ্যাট বক্সে একটু আইডি গুলো দিয়ে দেন সবাই দিয়ে দিয়েছেন জি স্যার ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার স্যার সানডে 9:30 এ দেখা হবে আপনাদের সাথে আবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম